তো আজকে আমরা যে ক্লাসটা করবো যে টেলিগ্রামের উপরে। টেলিগ্রাম হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে মেসেজিং, অডিও কল, ভিডিও কল এগুলো করা যায়। সো আমরা এই যে অডিও কল, ভিডিও কল আমরা সেই প্ল্যাটফর্মগুলোতেই মার্কেটিং করতে পারি, যেই প্ল্যাটফর্মগুলোতে কিছু মানুষ একসাথে হয়ে আছে এবং ব্যক্তিদের সাথে কমিউনিকেশন করা যায় যে কোনোভাবে, সেটা কমেন্টস করে হোক, মেসেজ করে হোক বা কল করে হোক, যেভাবেই হোক, যেখানে আমরা অন্যদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি সেখানে আমরা মার্কেটিং করতে পারি। তো টেলিগ্রাম যেহেতু মেসেজিং এর একটা অ্যাপ্লিকেশন এবং সেটা ফ্রিতে, তো আমরা এখানে ফ্রিতেই কিন্তু মেসেজগুলো সেন্ড করে ট্রাফিকের সাথে কিন্তু আমরা কথা বলতে পারি, তাদের সাথে আমরা আমাদের বিষয়গুলোকে জানাতে পারি, তাকে জানিয়ে আমি আর প্রোডাক্টগুলোকে আমি মার্কেটিংও আমি করতে পারি। আজকে আমরা টেলিগ্রাম মার্কেটিং দেখার পরে যদি এরকম অন্য কোনো মেসেজিং অ্যাপ্লিকেশন থাকে সেটার মধ্যে আপনি কাজ করতে পারবেন, যেমন হোয়াটসঅ্যাপ, লাইন, হ্যাঁ, তারপর আছে ভাইবার, তারপর আছে আমাদের ইমো, আপনি এগুলোতে কিন্তু সেম ওয়েতেই কাজ করতে পারবেন। টেলিগ্রামটা যেহেতু আমরা আমাদের ফোকাস হচ্ছে আমরা বিদেশকে ফলো করব, যে আমরা ইউনাইটেড স্টেটকে বা হচ্ছে কানাডাকে বা অন্য কোনো কান্ট্রি, যেটা আমাদের বাংলাদেশ না, বাংলাদেশের বাইরের যে কোনো কান্ট্রিকে আমরা সবসময় টার্গেট করে থাকি। সুতরাং আমাদের যে অ্যাকাউন্টটা হবে সেই অ্যাকাউন্টটা কিন্তু ওরকম ওরকম কোনো কান্ট্রিরই হবে যে কান্ট্রিটাকে সবাই একটা ভ্যালু দেয়। যে কোনো অন্য কোনো কান্ট্রির পার্সনরা ওই কান্ট্রির পার্সনদেরকে পেলে তাদেরকে অন্যরকম ভাবে দেখে না। এবং সে একমাত্র সেই কান্ট্রিগুলোই হচ্ছে আমাদের সিঙ্গাপুর, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেট, তারপর ইউনাইটেড কিংডম, হ্যাঁ, তারপর হচ্ছে জার্মান, কানাডা, এই কান্ট্রিগুলো যেগুলো হচ্ছে আমাদের মূলত ইউরোপ কান্ট্রি, ওই রিলেটেড। এবং বড় কোনো কান্ট্রি যেমন ভিআইপি কোনো কান্ট্রি, ওরকম কান্ট্রিগুলোকে কিন্তু সবাই একটু অন্যভাবে দেখে, যে কারণে আমরা এই 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 কান্ট্রিগুলোকে ফলো করে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের যে অ্যাকাউন্টও হবে, আমরা মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের যে অ্যাকাউন্টগুলোই হবে সেগুলো আমাদের হচ্ছে এই থাকবে, যে যেগুলো আমাদের যে সেট আপটা থাকবে, আউটলুকটা থাকবে, সেটা কিন্তু আউটফিট থাকবে আমাদের অবশ্যই ওরকম কোনো ওয়েস্টার্ন কান্ট্রির, যেটা ইউনাইটেড স্টেটের হতে পারে ওরকম কোনো, যেমন সেখানে ওই ওই এলাকার নাম্বার ব্যবহার করা, ওখানকার কোনো একটা নাম ব্যবহার করা, ওখানকার কোনো একটা পিকচার, অন্য কোনো একজনের পিকচার, এগুলোকে ব্যবহার করা। সো এইভাবে করে আমাদেরকে সাজিয়ে তুলতে হবে, যাতে অন্য কোনো পার্সনরা দেখলেই, অন্য কোনো কান্ট্রির পার্সনরা দেখলেই বুঝতে পারে এটা এই লোকটা একজন হচ্ছে ইউনাইটেড স্টেটের পার্সন। তাহলে আমরা প্রথমে টেলিগ্রামে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটা আমরা অবশ্যই ইউনাইটেড স্টেটের নাম্বার দিয়ে, তারপরে আমরা অ্যাকাউন্টটাকে সেট আপ করবো, দেন হচ্ছে আমরা ট্রাফিক ফাইন্ড করব, তারপর আমরা হচ্ছে ট্রাফিকের কাছে আমাদের মেসেজগুলোকে পাঠাবো। এই পুরো প্রসেসটা আমরা আজকে ক্লাসে শেষ করবো। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে, আর আমি বলবো টেলিগ্রামে মার্কেটিং করার জন্য আজকে আমরা যেই অ্যাকাউন্টটা খুলবো সেটা আপনারা মোবাইলে ব্যবহার করবেন। ফার্স্ট প্রথমে মোবাইলে অ্যাকাউন্ট খুলবেন, মোবাইল থেকে অ্যাকাউন্টটাকে ডেস্কটপের মধ্যে যদি আপনি কাজ করতে চান তাহলে ডেস্কটপের মধ্যে ট্রান্সফার করবেন, তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন। কারণ আমরা বিদেশি নাম্বার দিয়ে যে অ্যাকাউন্টগুলো খুলবো সেগুলো বেসিক্যালি হচ্ছে আমরা যদি কোনো এমুলেটর ব্যবহার করি, যেমন এলডি প্লেয়ার বা নক্স প্লেয়ার বা হচ্ছে দ্য ব্লু স্ট্রাক, যেটাই ব্যবহার করেন না কেন, ওগুলোতে ততটা ভালো একটা আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কোনো কোনো সময় দেখবেন ওটিপি আসতেছে না, মানে বিভিন্ন রকমের প্রবলেম হবে, কারণ যেহেতু এটা একটা ভার্চুয়াল ডিভাইস, ওটার মধ্যে ওরকম একটা হবে না। যখন আপনি মোবাইলে খুলবেন অ্যাকাউন্টটা তখন এটা ইজিলি খুলতে পারবেন, এবং সেটাকে আপনি কম্পিউটারের মধ্যে চাইলে ট্রান্সফার করতে পারবেন, খুব সহজে ডিভাইস অ্যাড করতে পারবেন। ওকে, তো আজকে আমরা অ্যাকাউন্টটা খুলবো। অবশ্যই আমি একটা মোবাইল থেকে দেখবো, যে ভার্চুয়াল ডিভাইস থেকে, যে আমার অ্যাকাউন্ট হয় কিনা। যদি না হয় তাহলে আমি পূর্বের কোনো একটা অ্যাকাউন্টকে অ্যাড করে নেবো। ওকে, তো আমি এখানে ব্যবহার করতেছি নেট স্ক্রিনটাকে শেয়ার করে, আমি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করব। আপনি চাইলে ব্লু স্ট্যাক ব্যবহার করতে পারেন, আমার এখানে ব্লু স্ট্যাকও আছে। ওকে, তো আমি এই যে ব্লুস্ট্যাক 5 এখানে আমার ডাউনলোড করা আছে অলরেডি। তো আমি যে অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করতেছি, বিধায় যে আপনাকে অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করতে হবে তা না, কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও একটা ভারী একটা অ্যাপ্লিকেশন। আপনি আপনার কম্পিউটারে এটাকে ইনস্টল করলে হয়তো বা স্লো হয়ে যেতে পারে, যদি আপনার লো পারফরমেন্সের কোনো একটা কনফিগারেশনের কোনো একটা কম্পিউটার হয় তাহলে। তো এটা ইনস্টল না করাই ভালো। আপনারা অন্য কোনো যে কোনো একটা এমুলেটর ইউজ করতে পারেন, সেটা এলডি প্লেয়ার হতে পারে বা ব্লুস্ট্যাক হতে পারে, এরকম কিছু একটা ইউজ করতে পারেন, সেটা খুব ভালো পারফর্ম করবে। ওকে, ওকে, তো এখান থেকে আমি হচ্ছে ডিভাইসে চলে যাব। ওকে, এখানে আমার একটা পিক্সেল ডিভাইস অ্যাড করা আছে, দেখেন 11 জিবি খাইছে এটা র্যাম। তো এরকম বিশাল মানের একটা জায়গা খেয়ে নেবে। তো এখানের মধ্যে আমি কিন্তু টেলিগ্রামটাকে ইনস্টল করবো। ইনস্টল করার জন্য জাস্ট প্লে স্টোরে চলে যাব। এটা এত লোড কেন হচ্ছে আজকে, এই এত ভারী একটা অ্যাপ্লিকেশন। তো এখান থেকে আমি টেলিগ্রাম লিখে যদি সার্চ করি, এই তো টেলিগ্রাম আসছিল, এই তো টেলিগ্রাম। ওকে, তো এখান থেকে ই করলাম, ইনস্টল করলাম। ওকে, ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর জাস্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। ওকে, ওপেন করলাম। ওকে, ওপেন করার পর স্টার্টে ক্লিক করবো, স্টার্ট মেসেজিং। এবার আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি যেটা বলেছিলাম, আপনারা হচ্ছে এটার মধ্যে যদি করতে চান তাহলে করতে পারেন। আর এটা কাজ, এখনো পর্যন্ত টেলিগ্রামে কাজ করার জন্য কোনো রকম কোনো আইপি দরকার হয় না বা কোনো ভিপিএন দরকার হয় না। আমরা একদম ফ্রিতে বা একদম আমাদের এই আইপি থেকেই আমরা ইউনাইটেড স্টেটের অ্যাকাউন্ট খুলতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা এখন যেহেতু আমরা বিদেশি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তো সেই ক্ষেত্রে আমাদের একটা বিদেশি নাম্বার প্রয়োজন হবে অবশ্যই। তো নাম্বারটা আমরা নেওয়ার জন্য আমরা অন্য ওয়েবসাইট ব্যবহার করবো, যেগুলো থেকে আমরা ভার্চুয়াল নাম্বার নিতে পারবো, নন ভপি নাম্বার। তো নাম্বার দুই রকমের হয়। অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো আপনাকে ফ্রি নাম্বার দেবে ওয়েবসাইটগুলোর মধ্যে, যেমন টেম্প নাম্বার বা হচ্ছে এসএমএস রিসিভিং নাম্বার, এই ধরনের নাম্বার অনেক পাওয়া যায়, অনেক গুগলে সার্চ করলে অনেক ওয়েবসাইট
ওয়েবসাইট আছে, ওগুলো হচ্ছে ভপি নাম্বার। হ্যাঁ, তো ভপি নাম্বারগুলো হচ্ছে পাবলিক নাম্বার, যেগুলো দিয়ে আপনি কাজ করলে মজা পাবেন না। আজকে অ্যাকাউন্ট খুলছেন, কালকে ওই সেম নাম্বার দিয়ে অন্য কেউ অ্যাকাউন্ট খুলে ফেলবে, তখন আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা চলে যাবে, তখন আর আপনি কাজ করতে পারবেন। আবার দেখবেন যে একটা নাম্বার অনেকজন ব্যবহার করতেছে, তখন আপনার প্রবলেম হবে। তো আমি বলবো আপনারা ফ্রি নাম্বার কখনো ট্রাই করবেন না গুগল থেকে। ওগুলো যদি অত ভালো কাজেরই হতো তাহলে আর ফ্রিতে দিত না, সেগুলো তাহলে কিন্তু পেড করে দিত। তো আপনি একটা নাম্বার অবশ্যই কিনে নেবেন। তো আমরা কোন প্ল্যাটফর্ম থেকে ভালো নাম্বার নেবো, বা আমি বর্তমানে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করতেছি সেটা থেকেই আমি নিয়ে দেখাবো। তো আমি একটা ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে চলে এসে এখনো পর্যন্ত নাম্বার বা এসএমএস রিসিভ করার জন্য এখানে আমি যে সাইটগুলো ব্যবহার করি আমি নিজে পার্সোনালি, এই চারটা সাইট আমি এখন বর্তমানে ব্যবহার করি। একটা হচ্ছে টেক্সট ভেরিফাইড, যেটা যারা সার্ভে কাজ করেছেন পূর্বে তারা এটাকে খুব ভালোভাবে চেনেন, টেক্সট ভেরিফাইড। তারপর হচ্ছে পিবিএ ডিল, এটার মধ্যে নাম্বারগুলোর দাম একটু বেশি, একটা নাম্বারের দাম মিনিমাম $1 হবে, সর্বোচ্চ $5 পর্যন্ত হতে পারে, কিন্তু নাম্বারগুলোর কোয়ালিটি খুবই ভালো। আর এবার হচ্ছে এটা হচ্ছে 5 সিম। এটাও খুব কম দামে নাম্বার পাওয়া যায়, কিন্তু কোয়ালিটি কেমন সেটা আমি এখনো শিওর করতে পারবো না, কারণ এটা আমি খুব কমই ব্যবহার করেছি। বর্তমানে ব্যবহার করি আমি এসএমএস পুল, যেটা আমার সবচেয়ে ফেভারিট একটা সাইট। এটাকে আপনি ব্যবহার করতে পারেন, এটার মধ্যে আপনি অ্যাকাউন্ট খুলবেন। আর কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি দেখাচ্ছি, জাস্ট ক্লিক করার পর। সো আমি মনে করি যে কোনো প্ল্যাটফর্মে অনলাইনের যে কোনো একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার বা সাইন আপ করার বা অ্যাকাউন্ট খোলার সিস্টেম সেম। আপনি যখন রেজিস্টারে ক্লিক করবেন তখন আপনার কাছে সেম জিনিসগুলোই আসবে, যেটা আপনি অন্য কোনো একটা অ্যাকাউন্টে যখন আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন সেই জিনিসগুলোই কিন্তু এখানে আসবে। দেখেন, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, আবার সেম পাসওয়ার্ডটা আবার এখানে রিপিট করবেন, তারপর আপনি ইমেল দিবেন, তারপর আপনি এখানে যে অ্যাফিলিয়েট কোড অপশনাল, যদি থাকে দিবেন, না থাকলে প্রবলেম নাই, ঠিক আছে, দিয়ে দিবেন। এখানে আপনি ইমেল না দিলেও চলবে, সেটাও কিন্তু অপশনাল, আপনি চাইলে ইউজার নেম দিয়ে কাজটা চালিয়ে দিতে পারবেন, কিন্তু আপনি অবশ্যই একটা ইমেল দিবেন যাতে আপনি ইউজার নেমটা ভুলে না যান, সেজন্য। ওকে, তারপর এখানে ক্লিক করে আপনি এখানে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে। অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর জাস্ট লগ ইন। ওকে, তো আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, যে কারণে আমি এটা অ্যাকাউন্ট করে দেখালাম না। লগ ইনে ক্লিক করলে এই যে এখানে আমার ইউজার নেম এবং ইমেল চাইবে, সো আমি যেই ইউজার নেম দিয়েছিলাম বা যেই ইমেল দিয়েছিলাম সেই ইমেলটা এখানে লিখবো, যে এটা দিয়ে আমি অ্যাকাউন্ট করেছিলাম। তো সেইটা আমি এখানে দিচ্ছি। এই যে এখানে আমি সেই পাসওয়ার্ডটা দেবো যেটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পাসওয়ার্ডটা দিয়েছিলাম। ওকে, এবার আমি হচ্ছে এখানে একটা যে ক্লাউড ভেরিফিকেশন থাকে, যদি এরকম চায়, যদি এটা হয়ে যায় অটোমেটিক্যালি সাকসেস, তাহলে তো হয়েই গেল। যদি না হয় জাস্ট আপনি এখানে একটা টিক, এখানে একটা ক্লিক দিবেন, তাহলে এটা অটোমেটিক্যালি সাকসেস হয়ে যাবে, আপনার কোনো রোবট ভেরিফাই করতে হবে না। ওকে, এবার আমরা সাইন ইনে ক্লিক করবো, সাইন ইনে ক্লিক করলাম। এখানে নট সেভ দিব যদি এরকম সেভ চায়। ওকে, তো দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে, এবং আমি দেখেন আমার এখানে স্প্যান দেখেন, আমি এখনো পর্যন্ত এখানে ডিপোজিট করেছি $86.99, মানে প্রায় $87। আর অনেক টাকা কিন্তু এটা। এখানে আমি স্প্যান করেছি $85, এখানে আমার ভেরিফাই হয়েছে 430টা নাম্বার, অনেক নাম্বার আমি এখানে ভেরিফিকেশন করছি। ওকে, এখন আমার $1.05 এখনো ব্যালেন্সে আছে। সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে অবশ্যই এখানে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর এখানে অনেক অপশন আছে, যেমন আপনি এখানে ক্রিপ্টো কারেন্সি, এটার মানে হচ্ছে আপনি বাইন্যান্স থেকে এখানে ডলার লোড করতে পারবেন, দেখেন দেওয়া আছে বিটিসি, ইউএসডিটি, তারপর বিইউএসডি, এগুলো প্রত্যেকটাই বাইন্যান্স থেকে করতে পারেন। বাইন্যান্স থেকে করলে আপনি ইউএসডিটি দিবেন, ইউএসডিটি অপশন দিয়ে আপনি এখানে যে একটা ডিপোজিট করবেন, যেমন এখানে ইউএসডিটি সিলেক্ট করার পরে এবার এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন, দিবেন ট্রাক 20, মানে ট্রন, এই ট্রাক 20 সিলেক্ট করার পর এবার আপনি আপনার বাইন্যান্স থেকে জাস্ট এই কিউআর কোডটাকে স্ক্যান করবেন, তাহলে কিন্তু হয়ে গেল। অথবা আপনি এই যে অ্যাকাউন্ট আছে, এই যে একটা নাম্বার, এই পেমেন্ট সেন্ট, এটাতে আপনি টাকাটা পাঠালেও হবে, বা এটাকে আপনি জাস্ট বাইন্যান্স থেকে এটাকে স্ক্যান করবেন, তাহলে টাকাটা আপনি যেই ডলারটা শো করবে সেটা আপনি এখানে সেন্ড করে পাঠিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার টাকাটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে, কিছুই করতে হবে না। আর যদি আপনি চান আপনার রেডট পে থেকে এখানে আপনি টাকা অ্যাড করবেন সেকেন্ডের মধ্যে, সেটা কিভাবে করবেন, যেমন এখানে আমি রেডট পে থেকে করেছি যে স্ট্রিপের মাধ্যমে $3, সেটা কিভাবে করে করবেন, এখানে ক্লিক করবেন, ক্রিপ্টো কারেন্সি এখানে দিবেন, এখান থেকে ইউএস ডলার দিলাম। এখান থেকে যে দেখা যাচ্ছে কার্ড, আপনি এখান থেকে কার্ড বা পারফেক্ট মানি, আমাদের কিন্তু সবারই পারফেক্ট মানি আছে, কার্ডও আছে। সো রেড পে যাদের যাদের আছে তাদের তো কার্ড অলরেডি আছে, তো কার্ডটা এখানে সিলেক্ট করবেন, এবার এখানে ক্লাউড ভেরিফিকেশনটাকে ডান করবেন। ডান করলাম, এটা অটোমেটিক হয়ে যাবে। এবার এখানে অ্যামাউন্ট দেবো যে আমি কত ডলার চাই, যেমন আমি $5, সাপোজ $5 দিলাম। এবার এখান থেকে ডিপোজিটে ক্লিক করব। দেখেন, এবার এখানে আসবে, এখানে আপনার কার্ডের ইনফরমেশন চাইবে, এখানে কার্ডের নাম্বারটা দিবেন, এখানে হচ্ছে দিবেন আপনার এটার ভ্যালিড থ্রু, মানে এটার যে ভ্যালিডিটি আছে, এক্সপায়ার ডেট এখানে দিবেন। এবার এখানে সিভিভি দিবেন, এখানে কার্ড হোল্ডার নেম দিবেন, যার নামে অ্যাকাউন্টে করার রূপে তার নামটা দিবেন। এখানে বাংলাদেশ যেটা কান্ট্রি আছে আপনি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন, যেহেতু আমাদের বাংলাদেশি অ্যাকাউন্ট। এখানে একটা টিকমার্ক করবেন, টিকমার্ক করার পর পে ক্লিক করবেন, 1 সেকেন্ডের মধ্যে পে হয়ে যাবে, এবং আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টের মধ্যে 1 সেকেন্ডে জমা হয়ে যাবে। এইভাবে করে আপনি কার্ড দিয়ে খুব সহজে টাকা অ্যাড করতে পারবেন। বাইন্যান্স থেকে একটু প্রবলেম হবে অনেকেরই, কিন্তু কার্ড থেকে খুব ইজিলি আপনি অ্যাড করতে পারবেন। ওকে, রেডোপে কার্ড দিয়ে এখানে আপনি টাকাটা জমা করে নেবেন, জমা করার পর ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসবেন, এখানে আপনার ব্যালেন্সটা দেখাবে। ব্যালেন্সটা দেখানোর পর এখানে আপনার নাম্বার নেওয়ার জন্য এই যে লেখা আছে অর্ডার, জাস্ট অর্ডারে ক্লিক করব।
অর্ডারে ক্লিক করার পর এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করবো ইউনাইটেড স্টেট, যেমন আমার এখানে দেওয়া আছে অলরেডি ইউনাইটেড স্টেট। এখানে আমরা সার্ভিস সিলেক্ট করবো, সার্ভিসের জায়গায় আমি কি নাম্বার চাই, যেমন এখানে নাম্বারগুলো হচ্ছে ওয়ান টাইম। আপনি একটা অ্যাকাউন্টের জন্য একটা নাম্বার নিতে পারবেন, যেমন আমি টেলিগ্রামের জন্য এখানে একটা নাম্বার নিতে পারবো, সেটা অনলি টেলিগ্রামই ব্যবহার করতে পারবো, অন্য কোনো অ্যাকাউন্ট কিন্তু সেটা ক্রেডিট করা যাবে না। এবং আপনি নাম্বারের ওটিপিটা জাস্ট ওয়ান টাইম পাবেন, একবারই আপনাকে দেওয়া হবে। কোনো সময় যদি আপনার নাম্বারটা নষ্ট হয়ে যায় বা আপনার নাম্বারটা যদি ডিসেবল হয়ে যায় বা সাইন আউট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এখানে আর ওই নাম্বারে আর ওটিপি নিতে পারবেন না। যদিও পারেন, তাহলে আপনাকে সেম একই রকম ভাবে আবার এখানে আপনাকে টাকা দিতে হবে ওদেরকে, আপনি সেম আবার টাকা দিবেন। তাহলে আপনি হয়তো বা ওই নাম্বারে আবার ভেরিফিকেশন কোড নিতেও পারেন, নাও নিতে পারেন, সেটা বলা যায় না। ঠিক আছে, সুতরাং আপনি ধরে নেবেন এই সাইটগুলোর সার্ভিস হচ্ছে ওয়ান টাইম, ওয়ান নাম্বার, ওয়ান সার্ভিস, ওয়ান ওয়ান টাইম, জাস্ট সবকিছু ওয়ান টাইম। এটা হিসাব করে আপনাকে অর্ডারটা করতে হবে, ওকে। কিন্তু এখানে আপনার যতক্ষণ পর্যন্ত নাম্বারটা অ্যাক্টিভ না হবে, যেমন এরকম কোড যতক্ষণ পর্যন্ত না আসবে, ওটিপি কোড, ততক্ষণ পর্যন্ত আপনার টাকা কাটবে না। যখন কোড আসবে তখন আপনার টাকা কাটা হবে, এছাড়া আপনার টাকাটা কাটা হবে না, এই দিক থেকে একটু ভালো। ওকে, তো এখানে আমরা সার্ভিস সিলেক্ট করবো টেলিগ্রাম, আমি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, এখানে টেলিগ্রাম লিখবো। এই যে দেখেন টেলিগ্রামটা চলে আসছে, সো আমি টেলিগ্রামে ক্লিক করব। এটা আপনার কাছে কত টাকা কাটবে, এখন স্টক আছে এখানে 231টা। সো এখানে কোনো কোনো সময় জিরোও থাকতে পারে, তখন আপনি নাম্বার নিতে পারবেন না, যখন এখানে স্টক থাকবে তখন আপনি নাম্বার নিতে পারবেন। ওকে, এখানে আপনি কোয়ান্টিটি দিবেন যে আপনি কয়টা নাম্বার নিতে চান, যেমন আমি এখন একটা চাচ্ছি। সো আমি একটা সিলেক্ট করলাম। এবার এখানে দেখতে পাবেন আপনার পেমেন্ট, মানে যে রেট, কতটুকু রেট চাচ্ছেন, যেমন প্রাইজিং অপশন, এখানে যদি ক্লিক করেন এখানে দেখতে পাবেন চিপেস্ট, একটা দেখতে পাবেন হাইয়েস্ট। তো আমি সাজেস্ট করবো সবসময় আপনি হাইয়েস্টটা দিবেন এখান থেকে, তাহলে আপনি কোয়ালিটিফুল নাম্বার পাবেন। আর যদি আপনি চিপেস্টটা দেন তাহলে আপনি নর্মাল টাইপের নাম্বার পাবেন, যেগুলো নষ্ট হয়ে যাবে খুব দ্রুত। আর হাইয়েস্টটা দিলে একটু টাকা বেশি কাটলো, কিন্তু আপনি এখান থেকে ভালো সার্ভিস পাবেন আর কি। তো আমি হাইয়েস্টটা দিলাম, এখানে একটা টাকার একটা দেখাচ্ছে যে কত থেকে কত টাকা কাটতে পারে, এখানে সর্বনিম্ন 26 সেন্ট কাটবে, সর্বোচ্চ 50 সেন্ট কাটবে, কোনো কোনো সময় $1 হতে পারে, সেটা বলা যায় না। যেমন এখানে আমার এই যে 80 সেন্ট আছে দেখেন, 80 সেন্টও আছে, কোনোটা $1 আছে, 50 সেন্ট আছে, 80 সেন্ট আছে, আবার দেখেন 0.05 এরকমও আছে। সো বলা যায় না কখন কতটুকু কাটবে, সেটা এখানে উল্লেখ করা যেটা থাকবে ওটাই কাটবে। তো এখানে যেটা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি 50 সেন্ট কাটবে, আমার কাছ থেকে ধরে নিলাম 50 সেন্ট কাটবে। তো আমার এখানে আছে কিন্তু $1, সো আমি দুইটা নাম্বার নিতে পারবো এখনো। এরকম আপনি সিলেক্ট করার পর দেন কুইক অর্ডার, এখানে ক্লিক, কুইক পার্সেস এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, তাহলে নাম্বারটা এখানে আসবে। তো এই যে আমার নাম্বারটা চলে আসছে, আমার কোডটা এখানে লোড হচ্ছে। এখানে একটা জিনিস দেখেন বলে দিছে কি, দেখেন এটা আগে ছিল না, এখন বলে দিছে, যেটা হচ্ছে বলছে যে ইন অর্ডার টু রেজিস্টার এ টেলিগ্রাম অ্যাকাউন্ট মেক শিওর ইউ ইউজ এ নন, লেটস সে, জেল ব্রোকেন ফিজিক্যাল মোবাইল ডিভাইস। ওকে, আপনাকে অবশ্যই একটা ফিজিক্যাল মোবাইল ডিভাইস ব্যবহার করতে হবে, এটা বলতেছিল। কারণ এই নাম্বারটার মধ্যে হচ্ছে আপনার একটা মেল চাইতে পারে, যেখানে একটা মেল আপনি সেটা ডিসপোজেবল মেল বা হচ্ছে টেপ মেল ব্যবহার করতে পারবেন না, রিয়েল মেল ব্যবহার করতে হবে, এই জন্য ওরা বলছিল। তো যেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছি, আপনারা কোনো এরকম কোনো ভার্চুয়াল ডিভাইস ব্যবহার না করাই ভালো, কারণ ভার্চুয়াল ডিভাইসের মধ্যে আপনার ওটিপিটা নাও আসতে পারে, আর সেক্ষেত্রে আপনার কিছুটা ঝামেলা বা প্রবলেম হতে পারে। হ্যাঁ, এটা তো আমি একটু আগেই বললাম। আর যদি আপনারা কোনো যদি ফিজিক্যাল ডিভাইস ব্যবহার করেন তাহলে আর প্রবলেমটা হবে না। ওকে, তো আমি নাম্বারটা এখান থেকে কপি করলাম, এখানে চাপ দিলেই নাম্বারটা কপি হবে, এখানে কান্ট্রি কোডটা কপি করতে হয় না, জাস্ট নাম্বারটার উপরে মোবাইল, যদি হাত দিয়ে চাপ দিয়ে মোবাইল দিয়ে করেন তাহলে জাস্ট নাম্বারের উপরে একটা ক্লিক দিবেন, তাহলে কপি হবে। আমি এখানে মাউস দিয়ে যদি এটা একটা ক্লিক করি তাহলে নাম্বারটা এখানে কপি হয়ে গেছে, এই যে নাম্বার কিন্তু কপি হয়েছে অলরেডি। এখন আমরা চলে যাবো আমাদের ডিভাইসে। এখানে ছিল আমাদের 2074224749। ওকে, নাম্বারটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে এই যে সাইনটা আছে এরো সাইন, এটাতে জাস্ট একটা ক্লিক করবো, এবার এখান থেকে কন্টিনিউ করবো। তো দেখি আমাদের ভার্চুয়াল ডিভাইসে আমাদের কোড দেয় কি না। ওকে, তো ওকে, কোডটা সেন্ড হয়েছে, এবার আমরা আমাদের প্যানেলে চলে যাব। এই যে কোডটা চলে আসছে অলরেডি, না সরি, এই যে আমাদের কোডটা এখানে লোড হচ্ছে। দেখি কোড যদি আসে তাহলে ভালো। আমার মনে হয় কোড আসবে না, কারণ ভার্চুয়াল ডিভাইসের মধ্যে কোড আসে না, অনেক নাম্বার ট্রাই করার পর দুই একটা কোড আসে, মোবাইল ডিভাইসের সাথে সাথে চলে আসবে। আচ্ছা, ধরে নিলাম আমাদের কোডটা আসবে না, হ্যাঁ, এটা দেখা যায় এই টাইমটার পরে চলে যাবে অটোমেটিক্যালি। তো এটাকে আমি এখান থেকে রিফান্ড করে দিলাম। তো আমি যদি রিফান্ড করি আমার টাকাটা ব্যাক চলে আসবে আর কি সাইটে। তো রিফান্ড করে আমি 50 সেন্ট নিয়ে আসলাম, এখানে আমার টাকাটা বেড়ে যাবে এখনই। তো আমি পূর্বে একটা অ্যাকাউন্ট করা আছে সেটাকে আমি লগ ইন করবো, ওকে। তো আমি লগ ইন করলাম, এখান থেকে আমি ভার্চুয়ালি বেসিকে কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম। তো আমি তো এখানে ফিজিক্যাল ডিভাইস দেখানো পসিবল না, যে কারণে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেটাকে আমি দেখাচ্ছি, ওকে। ওকে, আপনারা হচ্ছে যেটা বললাম, আপনার নিজের মোবাইলের মধ্যে আপনি অ্যাকাউন্টটাকে খুলবেন। আপনি এই টেলিগ্রামের সুবিধা আছে, আপনি একটা মোবাইলে একাধিক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন, আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আপনার টেলিগ্রামের মধ্যে যদি যান দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, সেখান থেকে আপনি একটা বাংলাদেশি অ্যাকাউন্ট, একটা ইউনাইটেড স্টেটের অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনার ওই অ্যাকাউন্টে ওই টেলিগ্রামের মধ্যে আরেকটা অ্যাকাউন্ট খুলে আপনি ডেস্কটপের মধ্যে অ্যাড করে নেবেন, তাহলেই হবে। ওকে, তো এখানে আমি যদি আমার সরাসরি টেলিগ্রামে যাই তাহলে দেখতে পাবো এখানে আমি আরেকটা অ্যাকাউন্ট হয়তো বা লগ ইন করতে পারবো। এখানে যদি ক্লিক করি, এবার যদি এখানে দেই,
এখানে আরেকটা অ্যাকাউন্ট আমি অ্যাড করতে পারবো, জাস্ট অ্যাড অ্যাকাউন্ট দিলাম। ওকে, এই যে এখান থেকে আপনারা এখানে এসে দেন হচ্ছে আপনাদের মোবাইলে যে টেলিগ্রামটা আছে সেটাকে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন যে টেলিগ্রামে লেখা আছে অ্যাড ডিভাইস। হ্যাঁ, সেটিংসে যাবেন, সেটিংসে গেলে লেখা আসবে ডিভাইস। আপনি ডিভাইসে গিয়ে জাস্ট লিঙ্ক ডিভাইস লেখা আছে, লিঙ্ক ডেস্কটপ ডিভাইস, ডেস্কটপের মধ্যে জাস্ট একটা চাপ দিবেন, তাহলে আপনার মোবাইলে ক্যামেরা ওপেন হবে। ক্যামেরা দিয়ে আপনি এই কিউআর কোডটাকে জাস্ট স্ক্যান করবেন। স্ক্যান করলে আপনার মোবাইলে যেই টেলিগ্রামটা আছে এটা দেখবেন আপনার এই কম্পিউটারের মধ্যে অ্যাড হয়ে গেছে। তো অ্যাকাউন্ট কিভাবে করে ক্রিয়েট করতে হয় আপনারা বুঝেই গেছেন। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাকাউন্টটাকে আমাদের একটু সেট আপ করতে হয়। তো কিভাবে করে আমরা সেট আপ করবো অ্যাকাউন্টটাকে? সেট আপ করার জন্য জাস্ট সেটিংসে চলে যাব। সেটিংসে চলে গিয়ে এখান থেকে আমরা ফার্স্ট সেটিংসে যাবো, এই সেটিংস এখানে যাব। এখানে গিয়ে প্রথমেই যেহেতু আমরা এখানে একটা বিদেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আর সেই ক্ষেত্রে আমাদের যারা হচ্ছে যেমন আমরা আমাদের বেসিক্যালি মার্কেটিং করলে দুইটা অ্যাকাউন্ট দরকার হয়, একটা হচ্ছে ফিমেল, একটা হচ্ছে মেল। তো যদি আপনি ফিমেল অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনাকে মেল যারা আছে তারা প্রচুর পরিমাণে কল করে ডিস্টার্ব করবে। আবার যদি আপনি মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনাকে মেয়েরা কল করবে না, কিন্তু কোনো কোনো সময় ট্রাই করবে, কিছু কিছু মেয়ে থাকবে যারা ট্রাই করবে আপনাকে কল করে দেখার জন্য। আর মেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করা মার্কেটিং করার একটা সুবিধা আছে, ফিমেলদের যখন মেসেজ করা হয় তাদের খুব সহজে পটানো যায়। ঠিক আছে, আর ফিমেল অ্যাকাউন্ট দিয়ে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন যে মেল দিয়ে যদি আপনি মেসেজ করেন তারা বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে দেখবেন ধরে ফেলবে যে আপনি একজন ফেক পারসন। ধরে ফেলবে, ইজিলি ধরে ফেলবে, অনেক সময় ধরে ফেলে। হ্যাঁ, যদি সেটা নতুন অবস্থা একটু বা বিরক্ত বোধ হবে যে আপনাকে ধরে ফেলছে, আপনার মার্কেটিং করতে মন চায় না, কিন্তু ফিমেল হয়ে মেলদের সাথে কথা বলার জন্য কিন্তু লিড বেশি আসে। হ্যাঁ, কারণ একটা একটা মেয়ে একটা ছেলেকে খুব ইজিলি পটায় ফেলতে পারে। ওকে, এখানে আসার পরে আমরা হচ্ছে চলে যাবো এখান থেকে প্রাইভেসি সেটিংসে। আমি প্রাইভেসি সেটিংসে চলে গেলাম। এখান থেকে আমরা হচ্ছে যে কল অপশনটা আছে, কল, এই কলে ক্লিক করার পর এটাকে আমরা করে দেবো নো বডি। তাহলে আর আমাকে কেউ এই নাম্বারে কল করতে পারবে না বা এই টেলিগ্রামে কেউ কল করতে পারবে না। তো এটাকে আমরা নো বডি করে দেবো যাতে আমাকে কেউ কল করতে না পারে। কারণ অপরিচিত নাম্বারগুলো থাকবে সেগুলো আমাকে প্রচুর পরিমাণে কল করবে, তাহলে এটাকে আমরা অফ করে দেবো। তাহলে আর বিরক্ত বোধ করতে হবে না, এটাকে অফ করে দিলাম। হ্যাঁ, ওকে। অফ করে দেওয়ার পর এবার এখান থেকে লাস্ট সিন যেটা দেওয়া আছে, যে লাস্ট সিন আমাদের একটা অপশন আছে, লাস্ট সিন একটু খুঁজে বের করি। এই যে লাস্ট সিন অ্যান্ড অনলাইন, এটাকে আমরা এভরিওয়ানের জায়গায় এটাকে আমরা মাই কন্টাক্ট করে দেবো বা নো ওয়ান করে দেবো, যে আমি কত লাইনে ছিলাম সেটা কারোর দেখতে হবে না, এটাকে আমরা অফ করে দেবো। ওকে, অফ করে দিলাম। এরপর বায়ো যেটা আছে এখানে একটা বায়ো দিয়ে দেবো, আপনি বায়োটাকে এভরিওয়ান দেখবে আপনার এটা, মাই কন্টাক্ট বা এভরিওয়ান, এটাকে এভরিওয়ান করে দিবেন বায়োটা। হ্যাঁ, তো বায়োটা এখানে আমরা অ্যাড করবো। ওকে, বায়োটা আমরা আমাদের ইয়ে থেকে দিতে পারবো। এবার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ যদি আপনি শো করাতে চান তাহলে শো করেন, এটা শো না করানোই ভালো, এটাকে আপনি এখানে নোবডি করে দিবেন, ডেট অফ বার্থ দেখাতে হবে না। ওকে, তারপর এখানে দেখা হচ্ছে হু ভয়েস, ভয়েসটা আপনি অরিজিনাল রাখতে পারেন, আপনাকে যখন খুশি তখন কেউ ভয়েস করতে পারবে। এবার হচ্ছে গ্রুপ অ্যান্ড যে এটাকে আপনি করে দেবেন এভরিওয়ান, তাহলে কি হবে, আপনি যে রিলেটেড গ্রুপে জয়েন আছেন অলরেডি, অন্যরা আপনাকে সেম গ্রুপে আবার জয়েন করাবে, তাহলে আপনি মার্কেটিং করতে সুবিধা হবে, আপনার ট্রাফিক সোর্স খুঁজতে অনেকটাই যে কষ্ট কম হবে। এটা এভরিওয়ান করে দিবেন, এটা আমার মাই কন্ট্যাক্ট করা আছে। ওকে, এটাকে করে দিলাম। এবার মেসেজটা অবশ্যই এভরিওয়ান করে দিবেন যাতে আপনাকে সবাই মেসেজ করতে পারে। ওকে, ওকে, মেসেজ করে দিলাম। ওকে, এই কাজটুকু জাস্ট আমরা করব, তাহলে আমাদের অ্যাকাউন্টটা টোটালি ভাবে সিকিউর থাকবে। ওকে, ওকে, করার পরে এবার আমরা আমাদের অ্যাকাউন্টে একটা পিকচার দেব। পিকচার এবং হচ্ছে নাম, আমি যদি মাই অ্যাকাউন্টে যাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের নেম, তো নেমটার মধ্যে আমরা এসে, তো এখানে যে আমরা নামটা দেবো, নামটা আমরা অবশ্যই ইউনাইটেড স্টেট বেস করে দেবো। সো আপনারা দুইটা, আমি যেটা বললাম যে দুইটা অ্যাকাউন্ট খুলবেন, একটা হচ্ছে আমাদের ফিমেল অ্যাকাউন্ট, একটা হচ্ছে মেল অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট খুলবেন। তো ফিমেল অ্যাকাউন্ট এবং মেল অ্যাকাউন্টের জন্য অবশ্যই আমরা যে কান্ট্রিকে টার্গেট করবো সেই কান্ট্রির নামগুলো দেবো। তো আমরা বেসিক্যালি হচ্ছে ইউনাইটেড স্টেটই টার্গেট করে থাকি সবাই। ইউনাইটেড স্টেটের নামগুলো আপনি কোথা থেকে নেবেন? ইউনাইটেড স্টেটের নামগুলো আপনি দুইটা জায়গা থেকে নিতে পারবেন, একটা হচ্ছে নিতে পারবেন সরাসরি গুগলে সার্চ করে, আরেকটা আপনি আমার ওয়েবসাইট থেকেও নিতে পারবেন। হ্যাঁ, তো আমার ওয়েবসাইট থেকে নেওয়ার দরকার নাই, তাহলে আবার আমার ইনকাম ঢুকবে। সো আমাকে ইনকাম দেওয়ার কোনো দরকার নেই, আপনারা গুগল থেকে নেবেন। গুগলে গিয়ে সার্চ করবেন না ইউএসএ ফুল ফিমেল নেম, ফিমেল নেম লিখে যদি সার্চ করেন তাহলে আপনার কাছে দেখবেন একটা সাইট চলে আসবে যেটার মধ্যে রিয়েল নেম থাকে। হ্যাঁ, এই জন্য দেখা যাবে সেই শাকিল, এই সাইটের ভিতরে চলে যাবেন, তাহলে আপনি এখানে অনেক রিয়েল নেম পাবেন। তো এই সাইটে লোড হতে একটু লেট হয়, তো এটাকে লোড করছি না, এটার মধ্যে আসলে পাবেন। আমি এই সাইটের লিঙ্কটা হচ্ছে আমাদের ভিডিওর যে নোট থাকবে নোটের মধ্যে দিয়ে দেবো, আপনি এখান থেকে চলে যেতে পারেন হোমসে। হোমসে যদি যান এখানের মধ্যে অনেক অনেক নেম নেম পাবেন, homes.com। এই যে হোমসে যদি যান, অথবা টেলিগ্রাম ইয়া থেকে নিতে পারেন, ইনস্টাগ্রাম থেকেও নিতে পারেন খুব সহজে। তো এটার মধ্যে আসলাম, এই যে দেখেন হোমস লোড হয়ে গেছে। তো হোমসের যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই যে না যে হাউজিং গুলো, এই হাউজিং গুলোর একটাকে ওপেন করব। আমি জানি না এটা কোনো সেল হবে না মেয়ে হবে, আন্তাজে ওপেন করলাম, যদি মেয়ে হয় এটাকে আমরা ব্যবহার করতে পারবো। লিস্টিং এজেন্ট, এটা কোনো সেলের অ্যাকাউন্ট, কারণ এখান থেকে আপনি একদম রিয়েল নেম গুলো নিতে পারবেন। আপনি গুগলে সার্চ করলে তারপর আপনি ফেক নেম জেনারেটরে গেলে অনেক নাম পাবেন, কিন্তু সেগুলো ফেক হলে একটু ঝামেলা হবে। এই যে একটা নাম আছে, এটা কিন্তু একটা মেয়ের আইডি। হ্যাঁ, তো এরকম যখন আপনি একটা মেয়েকে পাবেন এখানে, সেই মেয়েটার নামটাকে আপনি জাস্ট কপি করে নেবেন। এই যে আমি কপি করে নিলাম। এখন একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন একটা মেয়ে নামে একটা অ্যাকাউন্ট খুলবো,
তখন কিন্তু যে ছেলেগুলো থাকবে যাদেরকে আমি মেসেজ করব, তারা কিন্তু আমার কাছে আমার ইমেজ চাইবে, আমার ভিডিও চাইবে। সো আমি যেটা বলবো, এরকম যখন আপনি কোনো একটা চ্যাটিং অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনি মার্কেটিং করার জন্য চেষ্টা করবেন ডেটিং নিয়ে, যদি সম্ভব হয় তাহলে। আর যদি সম্ভব না হয় তাহলে আপনি যে কোনো নিশ নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই, হ্যাঁ। তো যদি আপনি ডেটিং নিয়ে কাজ করেন, তাহলে আপনার কাছে আপনার ক্লায়েন্টের অবশ্যই মেসেজ চাইবে, আপনার ইমেজ চাইবে, যে আপনি ইমেজগুলো কোথা থেকে দিবেন। আপনার একাধিক ইমেজ লাগবে একই ব্যক্তির। সেই ইমেজগুলো ডাউনলোড করার জন্য আপনার ব্যবহার করবেন হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে আপনি সেম ব্যক্তির হাজার হাজার ইমেজ পাবেন, যেটাকে আপনি ব্যবহার করে আপনি আপনার কাজগুলোকে খুব ভালোভাবে চালিয়ে নিতে পারবেন। ইনস্টাতে যদি যান, ইনস্টাতে গিয়ে যদি আমরা নেমটাকে সার্চ করি জাস্ট, এখানে আমি ইনস্টাতে আসলাম। ইনস্টাতে এসে জাস্ট সার্চ লিস্টের মধ্যে এই যে নামটা কপি করছি, এই নামটাকে জাস্ট এখানে দিব। তাহলে এই যে সেম দামের কিন্তু অনেক মেয়েরা চলে আসবে। এদের এদের আইডির মধ্যে যদি আপনি যান, একই ব্যক্তির অনেক ছবি পাবেন। কারণ হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে কেবলমাত্র ছবি এবং ভিডিওই আপলোড করা যায়, অন্য কিছু কিন্তু পোস্ট করা যায় না। যে কারণে আপনি প্রত্যেকটা আইডির মধ্যেই কিন্তু ভালো মানের একই ব্যক্তির একাধিক ছবি পাবেন। তো এখান থেকে আপনি ডেটিং করলে এখান থেকে আপনি ছবিগুলোকে কালেক্ট করে নেবেন। আর যদি আপনি ফ্রেশে চান, তাহলে আপনাকে অ্যাকাউন্টটা জাস্ট আপনি যেই ছবিটা পাইছেন, এই যেখানে যে ছবিটা পাইছেন, এরকম একটা ছবি আপনি গুগল থেকেও নিতে পারেন। গুগলে যদি আপনি নামটাকে সার্চ করেন আর গুগল থেকে, তবে গুগল থেকে ছবি না নেওয়াই ভালো, তাহলে আপনার কপিরাইট আসতে পারে। সো আপনারা হচ্ছে ইনস্টাগ্রাম থেকেই নেবেন, ইনস্টাতে চলে যাবেন। এখান থেকে যে কোনো একজন ব্যক্তিকে আপনি ফলো করতে পারেন, যার নামটা, যার ছবিটা আপনি ব্যবহার করবেন, একদম ভালো লাগে ওরকম ছবি, একজন প্রফেশনাল টাইপের ছবি, ওরকম একটা ইমেজ আপনি এখান থেকে জাস্ট নিয়ে নেবেন। ঠিক আছে, আমি একটু দেই আবার। তো এখানে আসলাম, এখানে এসে জাস্ট এই যে সার্চ করলাম। সার্চ করে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন, এদের যে কোনো একজনের আপনি একটা আইডি ওপেন করবেন। ওপেন ওপেন, এই যে একটা ছবি পাইছি, আমি এই ছবিটাকে ইউজ করতে পারি। এই ছবিটাকে নিয়ে আমি আমার আইডির যে প্রোফাইলটা আছে, এই ছবিটাকে অ্যাড করে দেবো। ঠিক আছে, এবং নাম যেটা আছে, ওইটা আমি আমার যে আইডি যে নামটা আছে, এখানে যে নেমটা আছে নেমের ঘরে, আমি যে নামটা এখন কপি করেছি সেই নামটাকে এখানে অ্যাড করে দেবো, এই যেভাবে করে এখানে দেবো। এখানের মধ্যে আমি এখানে দেবো, সেভে দিলে আমার নামটা সেভ হয়ে গেল। হ্যাঁ, এবার এখান থেকে যে বায়োটা আছে, এখানে একটা ইউজার নেমটা আছে, আপনি যে নামটা এখন নিয়েছেন ওই সেম নামটাকে আপনি এখানের মধ্যে ওই ওই নামটাকে আপনি এখানে ইউজার নেম হিসাবে দিয়ে দিবেন। এখানে কপি করে অলরেডি আছে এই নামে ইউজার, যে ইউজার, এটার সাথে আপনি একটা কিছু অ্যাড করে দেন, ইউএসটিএস, দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এরকম করে সেম নামটাকে আপনি ইউজার নেম করে দিবেন, তারপর সেভ করে দিবেন। তাহলে দেখবেন, আর ডেট অফ বার্থ যেটা আছে, এটা আপনি হচ্ছে যদি শো করেন, তাহলে আপনি সর্বোচ্চ 25-এর মধ্যে রাখবেন, যে আপনার আপনার বার্থডেটা যাতে 25-এর মধ্যে থাকে, এরকম একটা জিনিস রাখবেন, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে আর সমস্যা হবে না। ওকে। তো এইভাবে করে আমরা হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা অ্যাকাউন্টকে সুন্দরভাবে সেট আপ করে নেব। সেট আপ করার পরে যখন আমার অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে, দেন হচ্ছে আমার এখন কাজ হচ্ছে এটার মধ্যে ট্রাফিক নেওয়া, টেলিগ্রামের জন্য ট্রাফিক নেওয়া। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু টিন্ডারের একটা গ্রুপ আছে। এই যে আমি যখন ডেটিং মার্কেটিং করি, ওয়ান অফ দ্য বেস্ট সাইট হচ্ছে টিন্ডার। এটার মধ্যে কিন্তু অনেক ট্রাফিক, 6,000 মেসেজ আসছে এখনই। তো এরকম এখন আমরা এরকম যে টেলিগ্রামের যে গ্রুপগুলো আছে আমাদের নিশ বেচ করা, আমরা যেই নিশ নিয়ে কাজ করতে চাই, সেই নিশ বেচ করা আমরা গ্রুপগুলোকে ফাইন করব। হুম। তো গ্রুপগুলোই হচ্ছে আমাদের এখানে ট্রাফিক সোর্স, কারণ টেলিগ্রামের মধ্যে যেহেতু কোনো পার্সোনাল কোনো শুধু শুধু কোনো গ্রুপ পাওয়া যায় না, এটা হচ্ছে একটা নাম্বার দিয়ে খুলতে হয়। সেক্ষেত্রে টেলিগ্রামটাকে আমরা একটা পার্সোনাল অ্যাকাউন্ট বলতে পারি, যেটার মধ্যে কোনো আলাদাভাবে কোনো ট্রাফিক সোর্স থাকে না। আমি ম্যানুয়ালি যেগুলোকে অ্যাড করবো কেবল এগুলোই এখানে থাকে, আর এটার মধ্যে কোনো পেজ নেই বা অন্য কিছু নাই যেখান থেকে আমি ট্রাফিক নেব। এখানে একমাত্র উপায় আছে আমি অন্য কোনো গ্রুপের মধ্যে গিয়ে মেসেজিং করা, বা সেই গ্রুপগুলো থেকে পার্সোনাল ব্যক্তিকে মেসেজ করা। সো আমাকে এখন টেলিগ্রামের গ্রুপগুলোকে ফাইন্ড করতে হবে বা খুঁজতে হবে। তো টেলিগ্রামে গ্রুপ খোঁজার জন্য তিনটা অপশন আছে। একটা হচ্ছে গুগল থেকে সার্চ করা, আর একটা হচ্ছে আমরা এই টেলিগ্রামের গ্রুপ ফাইন্ড করার জন্য আমরা এক্সটেনশন ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে এগুলো রিলেটেড কিছু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলোকে আমরা ব্যবহার করতে পারি। ওকে। তারপর তিনটে অপশনই দেখবো। প্রথমে আমরা দেখি গুগল থেকে কিভাবে করে নেওয়া যায়। হ্যাঁ। তো গুগলটাকে বলতে আমি এখানে ওয়েবসাইটকে বোঝাচ্ছি, যে বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো থেকে টেলিগ্রামের গ্রুপগুলোকে এরকম করে যে ফাইন্ড করা যায়। তো সেগুলোকে যদি যাই, দেখেন এখানে যদি আমি, এখানে আমার অনেকগুলো ওয়েবসাইট আছে আর কি, যে ওয়েবসাইটগুলোর মধ্যে টেলিগ্রামের গ্রুপ পাওয়া যায়। হ্যাঁ, তো প্রথম যদি আমি এই ওয়েবসাইটে চলে যাই, তো এখানে ডেটিংটা আমি সেট সেট করা আছে। তো দেখেন এখানে অনেক গ্রুপ আছে, এটার মধ্যে যদি আমি হোমে যাই, টেলিগ্রামের গ্রুপগুলো দেখেন এখানে ক্যাটাগরি দেওয়া আছে। এই ক্যাটাগরিগুলোর মধ্যে থেকে আপনি যে গ্রুপ আছে, এগুলোর মধ্যে আমি কোন ধরনের গ্রুপ চাই, এখন আমি যে রিলেটেড কাজ করতে চাই, টেলিগ্রামের মধ্যে যে কোনো কাজই আপনি করতে পারবেন, যেহেতু যে কোনো রিলেটেড গ্রুপ পাওয়া যায়। সো আপনি সেই গ্রুপগুলোর মধ্যে কাজ করতে পারতেছেন। সো এখানে আপনি যে গ্রুপগুলো দেখতেছেন, যে নিশগুলো নিয়ে, আপনি এরকম একটা নিশই আপনি ফলো করতে পারেন। বা আপনি যদি মেক মানি নিয়ে কাজ করেন, গিফট নিয়ে কাজ করেন, সেটা আপনি যে কোনো জায়গাতেই আপনি প্রমোট করতে পারেন। ওই ধরনের ট্রাফিক, ওই ধরনের ট্রাফিক, মন মানসিকতার আপনি ট্রাফিক সব জায়গাতেই পাবেন, যার টাকা প্রয়োজন আছে। ঠিক আছে, ওরকম পার্সন পাবেন। তো আপনাকে যদি একবারই যে রিলেটেড গ্রুপে যেতে হবে তা না, আপনি যে কোনো একটা নিশের গ্রুপে, যে কোনো ক্যাটাগরির একটা গ্রুপে অন্য কোনো একটা বিষয় নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন। আপনি এমন হবে হবে যে আপনি 10 জনকে মেসেজ করার পর 2 জন আপনার উপর ইন্টারেস্ট হয়ে গেছে, কারণ একটা মানুষ যে একটা জিনিসের উপরে ইন্টারেস্ট থাকে তা না।
হ্যাঁ, আমার আমার কবিতা ভালো লাগে তার মানে এই না যে আমি জোকস ভালোবাসি না। আমি জোকস অবশ্যই ভালোবাসি। সো ওরকমই ব্যক্তিরা হবে, প্রত্যেকটা ব্যক্তি এরকমই হয়, তার একাধিক ইন্টারেস্ট থাকতে পারে। তো যে কারণে আপনি যে কোনো গ্রুপের মধ্যে যে কোনো কিছু করতে পারেন। ওকে। তো এখান থেকে আপনার যেই জিনিস নিয়ে আপনি কাজ করতেছেন, যেমন আপনি সাপোজ ধরেন আপনি আমি মোটিভেশন বা এডুকেশন নিয়ে আপনি কাজ করতেছেন, তাহলে আপনি ধরেন বুক নিয়ে কাজ করতেছি আমরা, তাহলে আমি বুকে চলে গেলাম, যেমন আমাদের পিডিএফ বুক, এইটাই বুক, সেগুলো নিয়ে কিন্তু আমাদের আছে। ঠিক আছে। তো বুকের মধ্যে যখন চলে আসছি, সেটার মধ্যে কিন্তু দেখেন বুক রিলেটেড কিন্তু অনেক গ্রুপ এখানে আছে, যেগুলোর মধ্যে বুক নিয়ে কাজ করা হয়। বা পিডিএফ বুকগুলো দেওয়া যদি আছে ম্যাগাজিন ওয়ার্ল্ড অফিসিয়াল চ্যানেল চ্যানেল এরকম কিন্তু দেখেন মেম্বার দেওয়া আছে 4,000। এটার মধ্যে মেম্বার দেখেন অনেক মেম্বার আছে, বুক হাব, ইবুক অ্যান্ড অডিও বুক, এরকম। এখন যে কোনো একটা গ্রুপের মধ্যেই কিন্তু আপনি জয়েন করতে পারেন, ইবুক অ্যান্ড ম্যাগাজিন, এখানে যদি আমি ক্লিক করি, এবার আমরা কিন্তু এটাতে জয়েন করতে পারবো, ভিউ চ্যানেলেও যেতে পারবো, গ্রুপও জয়েন করতে পারবো। তো আমরা বেসিক্যালি গ্রুপগুলোকে ফলো করবো। এটা হচ্ছে আমাদের ধরেন এখান থেকে আমি ফাইন্যান্স চলে গেলাম, ফাইন্যান্স রিলেটেড যে কোনো কিছু। তো এখানে ধরেন আমি বিজনেস চার্ট, এটার মধ্যে চলে গেলাম, 3,000 মেম্বার আছে। এটা এই যেটা কিন্তু একটা গ্রুপ। তো এটার মধ্যে আমি জয়েন করার জন্য জাস্ট এই যে ভিউতে ক্লিক করবো। ভিউতে ক্লিক করলে আমার এটা এই যে তো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট ভিউ গ্রুপে ক্লিক করব, তাহলে আমাদের এই গ্রুপটা ওপেন হবে। দেখেন, জাস্ট ওপেন হতে সমাধান, এই যে দেখেন গ্রুপটা কিন্তু আমাদের চলে আসছে। তো এখন যদি আপনার ডেস্কটপের মধ্যে যদি আপনার একটা টেলিগ্রাম অ্যাপ যদি ইনস্টল করা থাকে, যেমন এই যে আমাদের একটা টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করা আছে, তাহলে আমি এখন যদি এটা এখানে টিকমার্ক করে যদি আমি ওপেন ডেস্কটপ দেই, টেলিগ্রাম ডেস্কটপ, তাহলে অটোমেটিক্যালি আমার ডেস্কটপের যে অ্যাপটা আছে, এটার মধ্যে আমার যে অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে অটোমেটিক্যালি এই গ্রুপটা কিন্তু জয়েন হয়ে যাবে। আবার যদি আপনি মোবাইল থেকে যদি কাজটা করেন, যেমন আপনার মোবাইল থেকে যদি আপনি এই লিঙ্কে যান, তাহলে আপনার মোবাইলের মধ্যে যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে সফটওয়্যারের মধ্যে, সেটার মধ্যে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি আপনি গ্রুপে জয়েন হয়ে যাবে অ্যাকাউন্টটা। যেমন আমি যদি এখন এখানে ওপেন টেলিগ্রাম দিই, দেখেন তাহলে আমার হচ্ছে টেলিগ্রামের সফটওয়্যারটা ওপেন হইলো, এবং এই গ্রুপটা কিন্তু চলে আসছে, যেটার মধ্যে যদি এখন আমি জাস্ট জয়েন গ্রুপে দিই, তাহলে কিন্তু আমি গ্রুপটাতে জয়েন হয়ে গেছি। এটাতে আমি মেসেজ করতে পারবো না, নো প্রবলেম, মেসেজ করার আমার দরকার নাই, মেসেজ না করাই ভালো, টেলিগ্রামের গ্রুপে মেসেজ না করাই ভালো। তাহলে অ্যাডমিনরা আপনাকে কিন্তু ব্লক করে দিবে। তো গ্রুপের মধ্যে আমরা সরাসরি মেসেজ করবো না, আমরা সরাসরি ব্যক্তিদেরকে মেসেজ করবো। তো একটা গ্রুপের মধ্যে যখন আমরা আসবো, এটার মধ্যে আমরা যে আমাদের যে অ্যাক্টিভ কে কে আছে সেটা কিন্তু এখানে দেখা গেছিল, যেখানে এখানে কিন্তু অ্যাক্টিভ আছে এখনো 93 জন। তো আমি কিন্তু 93 জনের সাথে কিন্তু মার্কেটিংটা অলরেডি করতে পারতেছি চাইলেই, কারণ 93 জন এখন এখানে অনলাইনে আছে, আমি তাদেরকে দেখে দেখে কিন্তু মেসেজ করতে পারবো। তো এভাবে করে আমরা গুগল থেকে বা ওয়েবসাইট থেকে আমরা টেলিগ্রামের গ্রুপগুলোতে জয়েন করে ফেলতে পারবো। যেমন এই যে আমি এখানে জয়েন করলাম, এইভাবে করে দেখেন এটা একটা ফাইন্যান্স গ্রুপ, বাট এখানে কিন্তু একটা যে ফটোটা, এটা কিন্তু একটা রেটিং রিলেটেড একটা ফটো। তো যেটা আমি বলছিলাম যে যে কোনো গ্রুপে আপনি যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারবেন, কারণ একটা মানুষ বিভিন্ন দিক থেকে ইন্টারেস্ট থাকে, সমস্যা হবে না তাতে। আবার ফাইন্যান্স রিলেটেডও কিন্তু পোস্ট আছে। ওকে, দেখেন বাইন্যান্স রিলেটেড পোস্ট আছে, অনেক বিষয়ে পোস্ট আছে। তো যাই হোক, তো এইরকম করে আমরা গ্রুপগুলোতে ওই ওয়েবসাইটগুলো যেগুলো থেকে আমি জয়েন করেছি, ওরকম কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো নোটের মধ্যে। আপনারা ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনার নিজের যে গ্রুপগুলো, যে নিউজগুলো ভালো লাগে সেই গ্রুপগুলোতে আপনি জয়েন হয়ে নেবেন। একাধিক গ্রুপে আপনি জয়েন করবেন, যাতে আপনার ট্রাফিক সোর্সটা অনেক বড় হয়, যাতে আপনি সহজে মার্কেটিং করতে পারেন। ওকে। এভাবে করে আমরা এখান থেকে জয়েন করতে, আর একটা ওয়েতে আমরা জয়েন করতে পারবো, সেটা হচ্ছে এক্সটেনশন ব্যবহার করে। কিভাবে করে? আমরা হচ্ছে ক্রোম ব্রাউজার লাগবে আমাদের, অবশ্যই ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে হচ্ছে আমরা এই যে একটা এক্সটেনশন আছে, এটাকে আমরা জাস্ট ইনস্টল করব। যেমন আমি দেখাচ্ছি এক্সটেনশনটাকে, এই যে এটার লিঙ্কটাও আমি নোটের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখেন, টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড চ্যানেল সার্চ টুল। তো এই এক্সটেনশনটাকে আপনারা নিয়ে নেবেন, ইনস্টল করে নেবেন আপনাদের ক্রোমের মধ্যে। ইনস্টল করলে আমরা এটা দিয়ে গ্রুপ ফাইন্ড করতে পারবো। হ্যাঁ। তো এই যে কোম্পানির যে এক্সটেনশনটা, ওদের কিন্তু টেলিগ্রামের পেইড মার্কেটিং করার জন্য বা অটোমেটিক মেসেজ সেন্ড করার জন্য কিন্তু একটা সফটওয়্যার আছে, যেটা দিয়ে খুব ভালো কাজ হয়, কিন্তু দাম অনেক বেশি, প্রায় $200 মতো দাম। যে কারণে সেটা নিয়ে কাজ করা পসিবল হচ্ছে না, যে অতগুলো টাকা দিয়ে একটা টুলস কেনা, সেও একদম, তাও একটা লাইফ টাইম দিবে না, সেও ওটাও কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট একটা টাইমের জন্য, পরবর্তীতে আবার লাইসেন্সটা চলে যাবে। যে কারণে গ্রুপের অনেকগুলো টুলস পাওয়া যায়, টেলিগ্রামের অনেকগুলো পেড টুল পাওয়া যায়, কিন্তু সেগুলো বাংলাদেশি বা ইন্ডিয়ান হয়, বেসিক্যালি বাংলাদেশি হয়। তো বাংলাদেশি যে টুলসগুলো আছে সেগুলো একদমই ভালো কাজ করে না, বাজে সার্ভিস। যদি ইন্ডিয়ান বা অন্য কোনো কান্ট্রি যদি হয় তাহলে খুব ভালো কাজ হয়, কিন্তু সেইগুলোর অন্য কোনো কান্ট্রির যে টুলসগুলো, সেগুলোর প্রচুর দাম, যে কারণে এখনো কেনা যাচ্ছে না। যেমন হোয়াটসঅ্যাপের টুলসগুলো কিন্তু খুব কম দামে পাওয়া যায়, 400 টাকা 500 টাকায় পাওয়া যায়, টেলিগ্রামে এটা পাওয়া যায় না। কিন্তু টেলিগ্রামের অডিয়েন্স কিন্তু অনেক অ্যাক্টিভ, হোয়াটসঅ্যাপ থেকেও অনেক বেশি অ্যাক্টিভ। ওকে। যাক, আমরা ফ্রিতে মার্কেটিং করবো, আমাদের টেলিগ্রামের সফটওয়্যার দরকার নেই, এতগুলো দাম দিয়ে কেনা, আমরা ফ্রিতে করবো। এটাকে ইনস্টল করার পর আপনি এটাকে ইনস্টল করলে আপনার এখানে চলে আসবে, যেমন আমার এখানে এটা চলে আসছে, এখানে চলে আসবে। তো এখানে আপনি নিয়ে আসবেন, এই যেখানে, এটা এখানে নেওয়ার জন্য জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, এই যে না, এই যে না, যে এক্সটেনশনের যে আইকনটা আছে এটাতে ক্লিক করার পর জাস্ট এই যে পিন আছে, এই পিনে একটা ক্লিক করবেন, তাহলে আপনার এটা এখানে পিন হয়ে যাবে উপরে। এখানে পিন হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে গ্রুপ থেকে, আমাদের সাইট থেকে, এখান থেকে যে নতুন একটা ট্যাব নিয়ে, ওকে, এই ট্যাবের মধ্যে জাস্ট আমরা এখানে লিখবো গুগল.com, GOOGLE, গুগল
.com। এই যে যখন আমি লিখবো, লিখে যদি আমি এন্টার করি, তাহলে দেখবেন আমার এখানে একটা পেজ ওপেন হবে, নতুন একটা গুগল, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা লিঙ্ক ওপেন হয়ে গেছে। এটাকে আমরা বাদ দিয়ে টেলিগ্রামে একটা ক্লিক করব। ক্লিক করলাম, তাহলে আমার টেলিগ্রামের যে টুলসটা সেটা ওপেন হয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা মূলত এখানে হচ্ছে এখন, এটা একটু প্রবলেম করে মাঝে মাঝে। ওকে, যাই হোক, এখানে আসার পরে দেন হচ্ছে আমরা এখান থেকে এখন যে টেলিগ্রামের ওয়েবসাইট থেকে ই করবো, যে আমি টার্গেট ওয়েবসাইট, যে আমি কোন ওয়েবসাইট থেকে আমি গ্রুপ নিতে চাচ্ছি। যেমন আমাদের অনেক ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, অন্য কোনো পার্সোনাল ওয়েবসাইট আছে। আপনি কোথাকার ট্রাফিক গুলো চান, যেমন আপনি এখানে ক্লিক করলে এখানে কিন্তু অনেক দেখেন আছে। এটা হচ্ছে টেলিগ্রামের রিয়েল একদম অরিজিনাল টেলিগ্রাম, আপনি এখান থেকেও নিতে পারেন, ফেসবুক থেকে নিতে পারেন, টুইটার থেকে, যেমন আমি ধরেন সাপোজ ফেসবুক থেকে নেব। ফেসবুকে ক্লিক করলাম। এবার আমাকে এখানে দিতে হচ্ছে যে আমি কোন রিলেটেড গ্রুপ চাই, মানে আমার নিশ কি, আমি কোন কোন ক্যাটাগরির গ্রুপ চাই, সেই গ্রুপ ক্যাটাগরিটা আপনি এখানে লিখবেন। ঠিক আছে, যেমন আমি লিখলাম ফাইন্যান্স, ফাইন্যান্স লিখলাম। এবার এখানে আমাদের সার্চ পেজ, 99টা পেজ এখানে সার্চ হবে, এটা আমাদের বাড়ানোর দরকার নাই। এই যে দেখেন এখানে একটা জিনিস দেখেন লেখা আছে, যে টেলিগ্রামের যে অটো মেসেজ সেন্টার আছে, টেলিগ্রাম সেন্টার, এটা কিন্তু ওরা বিক্রি করতেছে। আপনি এখানে ক্লিক করলে দেখতে পাবেন এটার বর্তমান দাম কত আছে, সেটা দেখতে পাবেন, এবং ভালো কাজ হয়। ফাইন্যান্স লেখার পর এখানে আমরা সার্চে ক্লিক করব, সার্চে ক্লিক করলাম। ওকে, এবার আমরা টেলিগ্রাম এটার উপরে থাকবো। দেখেন এখানে আমার লিঙ্কগুলো সার্চ হচ্ছে, ওই যে অটোমেটিক্যালি সার্চ হচ্ছে, তো সার্চ হতে থাকুক, দেখি আমার কতগুলো গ্রুপ আসে। 124টা হয়ে গেছে। তো আগের কিছু গ্রুপ ছিল তার সাথে অ্যাড হয়েছে, 124টা হয়েছে। তো দেখেন এখানে আমার অনেকগুলো গ্রুপ জয়েন হয়েছে। আহ, এই যে যে গ্রুপগুলো আছে এগুলোকে আমরা এখন পুরোটা কপি করব এখান থেকে। এই যে আমি যদি পুরোটা মার্ক করি, সরি পুরোটা মার্ক হচ্ছে না, এখান থেকে আমি নিলাম, এগুলোকে আমি পুরোটা কাট করে নিয়ে যাব। এই যে আমি কাট করে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, যদি কাট করা পসিবল হয়। ওকে, যাই হোক, এখান থেকে আমি নিলাম। আবার যদি আপনি এই সেম কোডটাকে যদি আপনি এখান থেকে ই করে যদি আপনি অন্য কোনো একটা জিনিস লেখেন, মানে আমি লিখলাম বাইন্যান্স, বাইন্যান্স লিখলাম, এবার যে আমি সার্চ করি তাহলে দেখবেন আমার এখানে 124টা জায়গায় আরো গ্রুপ এখানে জয়েন হয়েছে। 171টা হয়ে গেছে, দেখেন আরো হবে। এই যে 222টা হয়ে গেছে। তোকে দেখতেই পেলেন এখানে আমাদের গ্রুপগুলো কিন্তু বাড়ছে। এরকম আপনি নিশ নিয়ে জাস্ট সার্চ করবেন, দেখবেন আপনার অটোমেটিক্যালি গ্রুপগুলো বাড়ছে। আপনি যেগুলো গ্রুপ বাড়বে সবগুলোকে কপি করে একটা নোটপ্যাডের মধ্যে রাখবেন, যেমন আমি নোটপ্যাডের মধ্যে রাখলাম। এখানে একটা নোটপ্যাড নিলাম, এই যে নোটপ্যাডের মধ্যে আমি গ্রুপগুলোকে সিরিয়াল করে রাখলাম, এখানে অনেক গ্রুপ আছে। এখন এই গ্রুপগুলোতে আমরা জয়েন করব। হ্যাঁ, এগুলোকে জয়েন করার জন্য নতুন একটা ট্যাব নেব। এগুলো আপনি অবশ্যই ক্রোম ব্রাউজারের মধ্যে করবেন, এই 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 ধরনের কাজগুলো, তাহলে ভালো কাজ করবে। ওকে, এখানে আসার পরে দেন হচ্ছে আমরা, তো এখানে এসে আমরা এখন ওই গ্রুপগুলোতে জয়েন করার জন্য আমাদের যে লিস্টটা ছিল গ্রুপের, সেই লিস্টটাতে চলে যাবো, এই যে লিস্ট। এবার এখান থেকে আমি কোন গ্রুপটাতে জয়েন করতে চাই সেই গ্রুপটার লিঙ্কটাকে জাস্ট কপি করবো, যেমন এই যে এস থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এখান থেকে লাস্ট থেকে এস পর্যন্ত কপি করে নেবো। এই যে কপি করলাম। এবার আমি ব্রাউজারের এখানে এসে এটাকে পেস্ট করব, পেস্ট করলাম। এবার আমি জাস্ট এন্টার প্রেস করব, মানে এটাকে ভিজিট করব। ভিজিট করলে আমার গ্রুপটা এখানে দেখাবে। হ্যাঁ, আপনি মোবাইল দিয়ে সেম কাজটাই করতে পারবেন। মোবাইলের ইয়াতে আসবেন, তাহলে দেখবেন এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো দেখেন এখানে আমার একটা, এটা একটা ট্রেডিং নিয়ে একটা, আমাদের কিন্তু ট্রেডিং নিয়ে কিন্তু অনেকগুলো নিয়ে আছে। আর যে সিপি নেটওয়ার্ক আছে যেগুলোতে শুধু ট্রেডিং নিয়ে কাজ করে, আর বা ট্রেডিং অফারগুলো রয়েছে, আপনি সেগুলোতেও কাজ করতে পারেন চাইলে, এরকম ট্রেডিং গ্রুপে। আপনি যদি এখানে যদি যান, যে ট্রেডিং নিয়ে আপনি অনেক সিপি নেটওয়ার্কই পাবেন আলাদাভাবে। হ্যাঁ, এখানে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন যে নেটওয়ার্কগুলো আছে। এখানে আসলে দেখবেন, দেখতে পাবেন ট্রেডিং নিয়ে আছে। এই জন্য ফাইন্যান্সের মধ্যে গেলেই ট্রেডিং পাবেন, এছাড়াও আলাদাভাবেও ট্রেডিং আছে আমার মনে হয়। আচ্ছা, ক্রিপ্টোর মধ্যে গেলে আপনি ট্রেডিং পাবেন, এই যে ক্রিপ্টো, এটার মধ্যে গেলে আপনি ট্রেডিং নিয়ে অনেক পাবেন, অনেক, যেগুলোতে সরাসরি ট্রেডিং নিয়ে কাজ করে। আবার ফাইন্যান্সের মধ্যে গেলে ট্রেডিং নিয়ে কাজ করে, সেগুলো পাবেন। ওকে, এছাড়াও আপনি যে কোনো একটা ফাইন্যান্স রিলেটেড, যেগুলো টাকা রিলেটেড, যে কোনো অ্যাপ দিতে পারেন, যেমন আপনি কোনো গিভ হয়, কোনো গিফট কার্ড, এগুলো এখানে ইউজ করতে পারেন। ওকে, এখানে দেখা যাচ্ছে যে 9,000 মেম্বার, 91 জন এখনো লাইনে আছে, অনলাইনে আছে। তো এটার মধ্যে আমরা জয়েন করার জন্য সেম একই রকম ভাবে ওপেন টেলিগ্রাম ডেস্কটপ অ্যাপ, মোবাইলের মধ্যে দিলে মোবাইলের অ্যাপ ওপেন হবে। এখানে ক্লিক দিব, তাহলে আমাদের এটার মধ্যে কিন্তু আমরা চলে আসবো। বললাম এই যে এটার মধ্যে কিন্তু 50 জন অনলাইনে আছে, এটার মধ্যে 2400 আর কি মেম্বার আছে, 2406 জন, 50 জন অনলাইনে আছে। তো এখান থেকে এটাকে ওপেন করব। এই যে দেখেন গ্রুপটা চলে আসছে, অ্যাপ্লাই টু জয়েন গ্রুপ। আমাদের গ্রুপে জয়েন করাটা জরুরি না, আমাদের গ্রুপটা যে ওপেন হয়েছে এটাই আমাদের জন্য এনাফ। ঠিক আছে, ওকে। কি দেখছে, উইল অ্যাড টু দ্য টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড অন দ্য অ্যাডমিন অ্যাপ্রুভ, আমার রিকোয়েস্টটা করা হয়েছে, মানে অ্যাডমিন আমাকে অ্যাপ্রুভাল করলেই হয়, এই আর কি। তো যাই হোক, এভাবে করে আমরা টেলিগ্রামের গ্রুপগুলোকে, এক্সটেনশন থেকেও আমরা টেলিগ্রামের গ্রুপগুলোকে একই রকম নিয়মে আমরা নিতে পারবো।
ঠিক আছে। তো আরেকটা ওয়ে হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট যেটা, এবং আপনি সবচেয়ে যেখান থেকে আপনি অ্যাক্টিভ গ্রুপগুলো পাবেন, টেলিগ্রামের প্রত্যেকটা গ্রুপই অ্যাক্টিভ, এবং আপনি দেখতেও পারতেছেন যেটার মধ্যে কতগুলো মানুষ অ্যাক্টিভ আছে। সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ কোনটা সেটা বুঝতেই পারবো, ঠিক আছে। এছাড়া আপনি আরো ভালো অ্যাক্টিভ গ্রুপ কোথায় পাবেন সেটা নেওয়ার জন্য আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে প্লে স্টোর। তো প্লে স্টোরটাকে আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। প্লে স্টোরে আসবেন, আমি play.google.com, play. ওকে, যেখানে ছিলাম তো এখান থেকে হচ্ছে আমরা চলে যাব প্লে স্টোরে। তো আমি play.google.com। তো এই হচ্ছে আমাদের প্লে। তো আপনারা মোবাইল থেকে প্লে স্টোরে চলে আসবেন। আর এই সফটওয়্যারগুলো মূলত এমুলেটরের মধ্যে ভালো কাজ নাও করতে পারে। কারণ সবগুলো সফটওয়্যার যে এমুলেটরের জন্য পারফেক্ট করা থাকে বা স্ক্রিনের সাথে রেজুলেশন মিলিয়ে থাকে এমন কোনো কথা না। যে কারণে আপনার ভালো কাজ নাও করতে পারে, আপনি সরাসরি মোবাইলের মধ্যে ইউজ করবেন তাহলে ভালো কাজ করবে। ওকে। তো এখানে এসে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে আমি ব্যবহার করলাম মোবাইল, এখানে উইন্ডোজেও করা যায়। ওকে। জাস্ট এখানে এসে সার্চ করব, সার্চ বক্স নেব, সার্চ বক্সের মধ্যে সার্চ করব টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক। তাহলে আমরা যে সার্চ করি দেখবো আমাদের কাছে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক নিয়ে অনেকগুলো সফটওয়্যার চলে আসছে, উপরের দিকে দেখতে পাবেন অনেক সফটওয়্যার আসবে। যে কোনো কয়েকটা সফটওয়্যার বা একটা সফটওয়্যার দুইটা সফটওয়্যার আপনি নিতে পারেন, যেমন এই যে টেলিগ্রাম টেলিগ্রুপ লিঙ্ক জয়েন গ্রুপ। যদি এখানে আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে দেখেন গ্রুপগুলো এখানে কিন্তু ইমেজগুলো দেখলেই বলা যায় এখানে অনেক গ্রুপ আছে। ঠিক আছে। তো এগুলোকে যদি আমরা একটা এমুলেটরে নিতে পারতাম তাহলে আমি আপনাদের দেখাতে পারতাম। আমি এমুলেটর ট্রাই করতে পারি কিনা দেখি, একটা ইনস্টল করে দেখানো যায় কিনা। ওকে, এটা 12 জিবি হয়ে গেছে অলরেডি। ওকে, এটা সেখানেই আছে যেখান থেকে এটা শেষ করেছিলাম। তো এটাকে আমি একটু হোম করে দেই। ওকে। আমি যদি প্লে স্টোরে চলে যাই, এখানে যদি সার্চ করি টেলিগ্রাম গ্রুপ, গ্রুপ লিঙ্ক, সার্চ করলে দেখবেন এই যে অনেকগুলো গ্রুপ চলে আসবে। যেমন এই টেডি গ্রুপ, এটাতেই জয়েন করলাম, এই যে ইনস্টল করলাম। তো দেখেন এটা চলে আসলো, এটাকে জাস্ট এখান থেকে ওপেন করলেও হবে, বাট এখানে এসে ওপেন করি। আমি এই যে ওপেন করলাম, এবার দুইটাকে এগ্রি করব, এবার কন্টিনিউ করব। দেখেন এখানে কিন্তু গ্রুপগুলো চলে আসছে, এটার মধ্যে কিন্তু মেম্বারগুলো দেখাচ্ছে। সো আমরা ক্যাটাগরি সেট করার জন্য এই যে মাঝে যে ইয়েটা আছে অপশনটা, এটাতে একটা ক্লিক করব, তাহলে এখানে ক্যাটাগরি দেখতে পাবো যে আমি কোন ক্যাটাগরির গ্রুপ চাই। এখন আপনার পছন্দ, আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। যেমন আমি এখানে বিজনেস দিলাম, বিজনেস। এই যে আমি দেখেন বিজনেসটা কিন্তু এখানে বিজনেস রিলেটেড অনেক গ্রুপ আছে, যেটা আমার ভালো লাগে আমি সেই গ্রুপগুলোতে জয়েন করতে। এখানে মেম্বার দেখাবে, এর থেকে মেম্বার বেশি হতে পারে কিন্তু কম হবে না, কারণ গ্রুপগুলো হয়তো মেম্বার এখানে লাইভ দেখায় না, ওরা তো একটা শো করে দিয়েছে ওটাই দেখাবে। কোনো কোনোটা যদি অনেকদিন পরে হলে এটা অনেকটা বেশিও দেখাবে। ওকে। তো আবার এখান থেকে যদি আমি অন্য কোনো একটা গ্রুপ যদি দেই, যেমন আমি দিলাম ধরেন ফাইন্যান্সও যদি থাকে, যেটা আমি এখন যেটা আমরা করলাম, ফাইন্যান্সটা এখানে বিজনেসের মধ্যে হয়তো অ্যাড করে দিছে। অন্য গ্রুপে আপনি আরো আরো অনেক পাবেন, যেটাকে বলে আরো অনেক ক্যাটাগরি পাবেন। তো সেগুলো খুব ফলো করতে পারেন। তো ওগুলোতে এখন আমরা জয়েন করার জন্য জাস্ট এই যে যেটা দেওয়া আছে দেখেন বিজনেস, এখানে জাস্ট জয়েনে ক্লিক করব। ওকে, তাহলে অটোমেটিক্যালি আমাদের ব্রাউজারের মধ্যে নিয়ে যাবে আমাকে। হ্যাঁ, আমাকে ড্রাইভ করে ব্রাউজারে নিয়ে আসবে। এখান থেকে কম মেম্বার একদম, এটা নতুন একটা গ্রুপ, হয়তো নতুন একটা গ্রুপ এখানে অ্যাড করা হয়েছে। তো যাই হোক, ধরেন এটাতেই জয়েন করে দেখালাম। এখানে জয়েন গ্রুপে যদি দেই, এবার যদি ওপেন দিই তাহলে আমাদের মোবাইলে যে সফটওয়্যারটা আছে টেলিগ্রামে সেটা ওপেন হয়ে যাবে। ওপেন দিলাম, দেখেন এই যে টেলিগ্রামের সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে, যেহেতু আমার এখানে অন করা নেই যে কারণে এখানে এটা আসছে না। ওকে। তো এইভাবে করে আমরা সফটওয়্যার গুলো থেকেও কিন্তু আমরা আমাদের টেলিগ্রামের মধ্যে আর কি বা অ্যাড আমরা হচ্ছে ট্রাফিক নিতে পারবো। তো এই ওয়েতে আমরা আমাদের টেলিগ্রামের মধ্যে একাধিক ট্রাফিক নেব, যেটা আমাদের মার্কেটিং করার জন্য যথেষ্ট কাজ করবে। হ্যাঁ, একাধিক নেব। এইবার হচ্ছে আমরা মার্কেটিং করব। মার্কেটিংটা কিভাবে করে করব, আমরা চলে যাব হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজে ফার্স্ট। তো আমাদের তো প্রত্যেকটা কাজের জন্য কিন্তু ল্যান্ডিং পেজ রেডি করে রাখতে হবে। তো যেহেতু আমার আগে থেকে ল্যান্ডিং পেজ রেডি করা আছে, তো এখান থেকে আমি হচ্ছে ওয়েবসাইটটাকে চেঞ্জ করবো। এই যে আমার গিফট কার্ড নিয়ে একটা ল্যান্ডিং পেজ আছে, আমি এটাকেই হচ্ছে ওপেন করব। জাস্ট দিলাম, যেটার মধ্যে অবশ্যই আমাদের হচ্ছে অ্যাড রেডি করা আছে। দেখেন আমার অ্যাড কিন্তু রেডি করা আছে। এটাকে আমি হচ্ছে লিঙ্কটাকে কপি করলাম। ওকে। এবার আপনি লিঙ্কটাকে একটু শর্ট করতে পারেন, যেহেতু আমাদের লিঙ্কটা অনেক বড়। লিঙ্কটাকে শর্ট করার জন্য আমরা টাইমলি ইউআরএল ইউজ করতে পারি, টাইমলি ইউআরএল বা বিটলি ইউজ করতে পারেন, খুবই ভালো দুইটাই। আমি টাইমলিতে চলে গেলাম। সাইন ইন করা যাবে না, এখন সাইন ইন করার সময় নাই। এখান থেকে জাস্ট ইউআরএল এ ক্লিক করলাম।
ওকে, এখান থেকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই লিঙ্ক শর্ট করতে পারবো, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তারপরে আপনি লিঙ্কগুলোকে ক্রিয়েট মানে এখান থেকে শর্ট করবেন, তাহলে আপনি লিঙ্কগুলো যে কোনো সময় আবার লিঙ্কগুলোকে নিতে পারবেন। আর যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট না করে যদি আপনি লিঙ্ক নেন, তাহলে একটা লিঙ্ক নেওয়ার পরে সেটা আপনি হয়তো মিস করে ফেলবেন, কোনো আবার ফেরত এসে কিন্তু সেটা আর পাবেন না। ওকে, যে কারণে অ্যাকাউন্ট খুলে নেবেন, এই যে সাইন আপে ক্লিক করবেন, অ্যাকাউন্ট করার পর সাইন ইন করে তারপর কাজগুলো করবেন। ওকে, এখানে আমাদের বড় লিঙ্কটাকে দেবো, এই যে বড় লিঙ্ক যেটা আছে এটা আমি দেবো, ল্যান্ডিং পেজের লিঙ্ক। এবার এখান থেকে এখানে একটা কাস্টম অ্যালিস দেবো, যেমন আমার অ্যালিসটা কি আমি কি দিয়েছিলাম, আমার অ্যালিসটা হবে এরকম, যেটা আমার মার্কেটিং রিলেটেড, যে আমি এখানে কি ল্যান্ডিং পেজ আছে, আমার ল্যান্ডিং পেজটার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাপেল গিফট কার্ড। ঠিক আছে, তাহলে আমার এখানে অ্যালিসটা হবে অ্যাপেল গিফট কার্ড, অ্যাপেল গিফট কার্ড বা গিফট কার্ড ওয়ার্ল্ড, হ্যাঁ, গিফট জাস্ট রিলেটেড কার্ড ওয়ার্ল্ড, ওয়ার্ক এটা আমি দিলাম। যদি এটা অ্যাভেলেবেল থাকে, এখানে কোনো ডোমেইন নেই, আপনি চাইলে আপনার নিজের ডোমেইনটা এখানে অ্যাড করে নিতে পারেন, যদি আপনি চান যে আপনার ডোমেইনটা আপনি অ্যাড করে নেবেন, আপনার ডোমেইন থেকে আপনি ইউআরএল শর্ট করবেন, তাহলে আপনি এখানে সেটা করতে পারেন যে কোনো সময়। আবার আপনি চাইলে আপনার যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি আপনি খুলেন, আপনি ওয়ার্ডপ্রেস থেকে নিজেই একটা ইউআরএল শর্টনার অ্যাড করতে পারেন, যেটা দিয়ে আপনি যে কোনো সময় কাজ করতে পারেন, তাহলে আপনাকে বাইরের ইউআরএল শর্টনার নিতে হবে না, কারণ বাইরের ইউআরএল শর্টনারগুলো অনেক সময় আছে কি ব্রকেন হয়ে যায়, আপনি নেওয়ার পর দেখবেন লিঙ্কটা কাজ করতেছে না। যখন আপনি নিজের ডোমেইনটা অ্যাড করবেন তখন এই ধরনের প্রবলেমগুলো হবে না এবং আপনি ভালোভাবে কাজ করতে পারবেন, কারণ টাইনি ইউআরএল এর যেই ডোমেইনটা আছে এটা অনেক মানুষ ব্যবহার করে গুগল সাইটের মতো, হয়তো বা এটা যে কোনো সময় আপনাকে নাও নিতে পারে, সোশ্যাল মিডিয়া আপনি শেয়ার করতে পারবেন না, এই ধরনের ঝামেলা হতে পারে। কিন্তু যখন আপনি এখানে নিজের ডোমেইন অ্যাড করে নেবেন তখন আর এই ধরনের প্রবলেমগুলো হবে না, খুব ইজিলি কাজ করতে পারবেন। ওকে, তো ওকে আমি এখানে দিলাম, দেওয়ার পরে শর্ট করলাম, এটা অলরেডি আছে, তো এটাকে আমি হচ্ছে ইউএস দিয়ে দিলাম এটার সাথে অ্যাড করে, হয়ে গেছে। এইবার এখান থেকে আমি কপি করব, দেখেন তাহলে আমার লিঙ্কটা কিন্তু একটু ছোট হয়েছে, যেটা আমি একজনকে আজকে বলেছিলাম যে আপনারা যখন একটা ওয়েবসাইট নেবেন তখন ওই ওয়েবসাইটের যে নামটা দিবেন সেটা অবশ্যই শর্ট করে নেবেন, যত ছোট দিবেন তত ভালো। তো এখানে নামটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে আমাদের গ্রুপের যে লিঙ্কটা আছে, আর এত বড় একটা লিঙ্ক এক জায়গায় শেয়ার করলে সেটা ঠিকঠাক ভাবে প্রিভিউ হয় না, তখন ছোট ছোট লিঙ্কগুলো দিলে ভালো লাগে। দেখুন আমরা ছোট লিঙ্কটা দিয়ে থাকি, ছোট লিঙ্কটা নিলাম, লিঙ্কটাকে আমি একটা জায়গায় সেভ করে রাখি, এখানে সেভ করে নিলাম। ওকে, তো এইবার হচ্ছে আমাদের চ্যাট জিপিটি থেকে, আর চ্যাট জিপিটি একটা প্রবলেম যে আপনি কোনো শর্ট টাইপের কোনো প্রোডাক্ট বা কোনো একটা জিনিসের আপনি উপরে কোনো হেল্প পাবেন না চ্যাট জিপিটি থেকে, কারণ চ্যাট জিপিটি ফ্রড বিষয় নিয়ে কথা বলে না। যেমন এখানে আমি অ্যাপেলের গিফট কার্ড দিয়েছি, এটা কিন্তু একটা ফ্রড হয়, কারণ অ্যাপেল কখনো গিফট কার্ড ওরকম ভাবে ফ্রিতে বা গিভ অ্যাওয়ে দেয় না। ঠিক আছে, যে কোনো একটা ফ্রডের মধ্যে পড়ে। যেমন আমি যদি যাই চ্যাট জিপিটিতে, আপনাদের যদি দেখাই বিষয়টা, যে আমি চ্যাট জিপিটিতে চলে গেলাম, দেখি আমাকে কোনো মেসেজ টেমপ্লেট দেয় কিনা। দেখেন এখানে গিয়ে যদি আমি ওকে যদি আমি সার্চ করি যে অ্যাপেল, অ্যাপেল গিফট কার্ড, গিফট কার্ড কি বয়, বা আমি লিখলাম অ্যাপেল গিফট কার্ড মার্কেটিং মেসেজ টেমপ্লেট, টেমপ্লেটস এটা যদি লিখি তাহলে আমাকে হয়তো বা দিতে পারে, কিন্তু গিফট কার্ড লিখলে আপনাকে কিন্তু দিবে না ওই ধরনের। দেখেন সুন্দর একটা দিছে এখানে, তো এইভাবে নিতে পারবো, কিন্তু আপনি যদি জানতে অ্যাপেল গিফট কার্ডের যে গিভ অ্যাওয়ে, তাহলে আপনাকে মেসেজ দিবে না। যেমন আমি যদি আবার ট্রাই করে দেখাই আপনাদের, অ্যাপেল গিফট কার্ড গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে বা ফ্রি অ্যাপেল গিফট কার্ড এত ডলার, এগুলো দিলে কিন্তু মেসেজ আমাকে দিবে না। গিভ অ্যাওয়ে প্রমোশন টেমপ্লেট, প্রমোশন, প্রমোশন মেসেজ টেমপ্লেট, দেখেন আমাকে দিবে না, বলবে এটা ফ্রড প্রোডাক্ট। যদি দেয় তাহলে ভালো, তো দিছে খুবই ভালো। কিন্তু আপনাকে ম্যাক্সিমাম সময় অ্যাপেল কিন্তু এই ধরনের মানে চ্যাট জিপিটি আপনাকে এই ধরনের পোস্টের এই দিবে, আনসার করবে না। যদি করে তাহলে ভালো, তাহলে আপনি মেসেজগুলো সেভ করে নেবেন, আমাকে গত কয়েকবারে আমাকে দেয় নাই, বলছে এটা একটা ফ্রড, একটা ফ্রড প্রোডাক্ট, এই যেখানে আছে। আর যদি সেভ করা থাকে, এতে হতে গিফট কার্ড যদি থাকে দেখি, আহ, এই দেখেন লেখছে আই এম সরি, আমি দেখছিলাম অ্যামাজনের এত এত ফ্রি গিফট কার্ড প্রমোশন মেসেজ লেখছে আই এম সরি, বাট বলছি আমি দিতে পারবো না। তারপর আবার লিখছি অ্যাপেলের গিভ অ্যাওয়ে গিফট কার্ড, আই এম সরি, দেখেন আমাকে সরি দিচ্ছে, আমাকে মেসেজ তো দিবে না, বলছে ওর কাছে নাই। তো এবার কিন্তু আমাকে এখানে দিছে গিফট কার্ডের মেসেজ, তো যখন আমাকে দিছে আমি এটাকে ইউজ করতে পারি। তো এখান থেকে আমি হচ্ছে যে দেখেন গিফট কার্ড অ্যালার্ট, এটাকে আমি জাস্ট এখান থেকে কপি করে নেব, এই যে কপি করলাম, উইন বিগ আর অ্যাপেল গিফট কার্ড গিভ অ্যাওয়ে, যে কোনো একটা মেসেজকে যেটা আমার ভালো লাগে আমি সেই মেসেজটাকে হচ্ছে এখান থেকে নিতে পারবো, এটাকে আমি নিলাম। ওকে, এটাকে আমি একটু কাস্টমাইজ করবো, এখানে আসলাম। আর যদি আপনি নিজে থেকে আর মার্কেটিং করার যে কৌশলটা আমরা অবলম্বন করি, সেটা এই যে আমি যে চ্যাট জিপিটি থেকে যে মেসেজটা নিয়েছি, এটা কিন্তু আমার মূলত একটা, আমি এক্সপার্ট না,
যারা চ্যাট জিপিটি থেকে নেয় তারা কিন্তু এক্সপার্ট না। তারা হচ্ছে মানে যে হয়তো বেশি সময় বাঁচাচ্ছে, অথবা সে নিজেকে নিজে ঠকাচ্ছে, এরকম একটা কিছু। আপনারা ট্রাই করবেন যে নিজে থেকে একটা ট্রাফিকের কাছে যাবেন, হাই হ্যালো করবেন। হাই হ্যালো করার পর তাকে ম্যানুয়ালি এই ব্যাপারটা জানাবেন যে অ্যাপেলের গিফট কার্ড এখন এই চলতেছে, আমি নিজে পেয়েছি। আমি একটা মেসেজ সেখান থেকে কালেক্ট করে নেব, কংগ্রাচুলেশন মেসেজ, সেটাকে আমি দেখাবো। তারপর হচ্ছে আমি এটা নিয়ে মার্কেটিং করবো, এরকম একটা কিছু। আর আপনি যদি এখান থেকে এরকম একটা টেমপ্লেট নিয়ে ছেড়ে দেন, ম্যাক্সিমাম পার্সনই এটাকে হয়তো বা ওরকম একটা ফিল করবে না, সে নিবে না। কারণ একজন আপনি ব্যক্তির কাছে গেলেন, কথা নেই বার্তা নেই, আপনি তাকে একটা মেসেজ দিয়ে দিলেন, ঠিক আছে, অন্যরকম ফিল হয় সেটাতে। ওকে, যাই হোক, এটাকে আমরা এখানে আসলাম, এখানে এসে এই দেখবো যে এটার মধ্যে কোথাও আমার চেঞ্জ করতে হয় কিনা, সেটা আমরা চেঞ্জ করে নেব। টেক গেম উইয়ার এত অ্যানাউন্স এত গিফট কার্ড সাবস্ক্রাইব এত এত এত। অ্যাপেল, অ্যাপেল অ্যানাউন্স। সিম্পলি, কমপ্লিটলি, শর্ট সার্ভে, and you could be one of the lucky winner to receive a অ্যাপেল। এখানে অ্যামাউন্ট দিতে হবে, এস 500 অ্যাপেল গিফট কার্ড। ভেরি কন্ট্রাস্ট, এন্টার নাও, এই যে এন্টার নাও। এইখানে হচ্ছে আমরা আমাদের, যদি এটা কোনো মেসেজ টেমপ্লেট হতো বা অন্য কোনো সাইটের মধ্যে হতো, এটা যদি কোনো ইমেল টেমপ্লেট হতো, তাহলে এখানে আমরা আমাদের লিঙ্কটাকে অ্যাড করে দিতে পারতাম। তো এটা যদি কোনো ইমেল টেমপ্লেট না, এটা আমরা সরাসরি মেসেজ করতে, সেক্ষেত্রে এখানে আমার লিঙ্কটাকে দিতে হবে। ওকে, এখানে দেবো পার্টিসিপেট লিঙ্ক বা জয়েন লিঙ্ক, জয়েন ইউআরএল, এটা দিয়ে নিচে আমাদের যে লিঙ্কটা আছে, এই যে এটাকে অ্যাড করে দেবো। ওকে, তো হয়ে গেল মেসেজ টেমপ্লেটস। ওকে, তো এইভাবে করে এটার সাথে আমরা ইমেজ অ্যাড করব। এখানে চলে যাব, এখানে গিয়ে গুগলের মধ্যে গিয়ে লিখবো S500 অ্যাপেল গিফট কার্ড। দেখেন, এই যেখানে যে আমরা এইগুলো দেখতে পাচ্ছি, আরো ভালো ভালো ইমেজ নিব, যেগুলো একদম মনে হয় যে এগুলো জ্যান্ত ইমেজ বা এগুলো রিয়েল ইমেজ, ওরকম যদি একটা ইমেজ নেবেন এরকম। যেমন এই যে একটা ইমেজ আছে, এটা কিন্তু সুন্দর, একটা শপের মধ্যে অনেকগুলো গিফট কার্ড, এইটাকে আমি নিয়ে নিলাম, ডাউনলোডের মধ্যে দিলাম। এই যে একটা ইমেজ আছে হাতে ধরা, এটাকে আমি নিতে পারি, এই যে এটার হ্যান্ড আছে, তার মানে এটা কেউ একজন পাইছে, ওরকম একটা কিছু এটাতে প্রুভ করতে চাচ্ছিলাম। তো ইমেজটা ঘোলা ঘোলা দেখাচ্ছে, আমরা অবশ্যই ভালো ইমেজ নেবো যেগুলোর ক্লিন একদম এইচডি, যেমন এটা একটা এইচডি ইমেজ এখন বোঝা যাচ্ছে। তো এটাকে আমি নিয়ে নিলাম। এই যেখানে দেখেন হ্যান্ড ধরা কিছু গিফট কার্ড আছে, 10 থেকে 500। তো ওকে, এই কয়েকটা আমি নিয়ে নিলাম। এবার হচ্ছে আমি এখানে দেব। আচ্ছা, এটা ওয়েবসাইটের মধ্যে হলে হয় তো। আমরা যে ওয়েবসাইটটা এখন নিয়েছি, এটার মধ্যে কমেন্টস করা যায়, অফকোর্স কমেন্টস করা যায়। আপনি এই কমেন্টসের মধ্যে এসে, যেমন এখানে কমেন্টস, আপনি আরো কয়েকটা হচ্ছে নেবেন, যেটাকে বলা হয় আরো কয়েকটা ব্লগার খুলবেন। একটার মধ্যে একাধিক ব্লগার খোলা যায়। একাধিক ব্লগার খুলে এখানের মধ্যে আপনি নিজে এসে কমেন্টস করবেন যে আই রিসিভ, আই উইন, এভাবে করে 3-4টা খুলে 3-4টা থেকে আপনি কমেন্টস করবেন, জাস্ট ফেক কমেন্ট, যে কেউ একজন এই যে গিফট কার্ডটা এটাকে রিসিভ করছে, সে থ্যাংক ইউ জানাইছে, এরকম মেসেজগুলো আপনি এখানে করে দিবেন। তাহলে কি হবে, অন্য কোনো ব্যক্তি যখন আপনার এই ল্যান্ডিং পেজটা ভিউ করবে, শেষে যখন এই মেসেজগুলো দেখবে যে অলরেডি কেউ একজন এটাকে উইন হয়েছে, তাহলে আপনার যে বর্তমান যে ট্রাফিক, সে কিন্তু অনেকটাই ইন্সপায়ার হবে এটা থেকে, মানে সে আর একটা বিশ্বাস অর্জন হয়ে যাবে যে অলরেডি অনেকে এখান থেকে অলরেডি এই গিফট কার্ডটা সে পাইছে। তো এরকম 4-5টা কমেন্ট, অথবা আপনার একজনের পোস্টে আরেকজনের কমেন্টস করে দিবেন। এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট পয়েন্ট। একজনের পোস্টে আরেকজনকে কমেন্টস করে আসবেন এটার মধ্যে, যে অলরেডি উইন হয়েছি, বা থ্যাংক ইউ, বা আই এম হ্যাপি, যে আই আই গট ইট, এই ধরনের কিছু কমেন্টস এখানে এসে করবেন। 4-5টা কমেন্টস আপনি রাখবেন। তাহলে দেখবেন অন্য ট্রাফিক যখন ল্যান্ডিং পেজ ভিউ করবে, তারা এসে যখন কমেন্টগুলো দেখবে, সে কিন্তু একটা ভালো ফিল করবে যে হ্যাঁ, এটা থেকে পাওয়া যাবে, তখন ইজিলি আপনার অফারগুলোকে তারা ক্লিক করবে। এই ধরনের কাজ করে বেশিরভাগ মানুষ এই ধরনের কাজগুলো করে, বেসিক্যালি ফেসবুকের ক্ষেত্রে, ব্লগারের ক্ষেত্রে। দেখবেন যে একটা পোস্টে যখন পোস্ট করা হয়, ওটার মধ্যে অনেকে গিয়ে কমেন্টস করছে, যে স্ক্রিনশট দিয়ে, যে ভালো ভালো ওই কমেন্টসগুলো হয়তো বা তার সাজানো হতে পারে, তার পরিচিত কেউ এই কমেন্টসগুলো করেছে, অথবা হতে পারে সত্যিও হতে পারে, সেটা আমি জানি না, কিন্তু ম্যাক্সিমাম পার্সন এই জিনিসটা করে থাকে, যে একজন পার্সনকে
এটার উপরে আগ্রহ বাড়ানোর জন্য সে নিজে থেকে পরিচিত কাউকে দিয়ে সেখানে কমেন্টস করায়, ভালো পজিটিভ কমেন্টস করায়। কমেন্টস করিয়ে দিন হচ্ছে সে মার্কেটিংগুলোকে আগিয়ে নিয়ে যায়। তো আপনারাও সেই কাজটাই করবেন, এখানে একাধিক এসে কমেন্টস করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আপনি মার্কেটিং করতে খুব ইজি ফিল করবেন, আপনার এখানে কিন্তু কনভারসেশন বেশি হবে। একজনেরটা আরেকজনই করবেন, তাহলেই হবে। ওকে, মনে হয় বুঝতে পেরেছেন। তো ওকে, করার পর আমাদের যে পোস্টটা এখন আমরা করেছি, এই যে এটাকে আমরা জাস্ট কপি করব। কপি করার পরে আমরা চলে যাব আমাদের হচ্ছে টেলিগ্রামের মধ্যে। টেলিগ্রামে চলে আসলাম। এবার আমার টার্গেট যে গ্রুপগুলো, সেই গ্রুপগুলোকে জাস্ট ওপেন করবো একটা। যেমন এই একটা গ্রুপ আছে ধরেন এইটাতে, এটাকে আমি ওপেন করেছি। এটার মধ্যে এটা একটা পেজ, এই চ্যানেল। এখন যে গ্রুপগুলোতে জয়েন করলাম সেগুলো নিচে পড়ে গেছে অলরেডি, কারণ প্রচুর পরিমাণে গ্রুপ তো আমার এখানে, অনেক। আচ্ছা, এবার খুঁজে পাচ্ছি না যে কোথায় চলে গেছে এতগুলো গ্রুপের মধ্যে। এই তো একটা বিজনেস পাইছিলাম, এই তো বিজনেস চার্ট। হ্যাঁ, এটার মধ্যে চলে আসলাম। এইটার মধ্যে এসে এখন আমার মার্কেটিং করার জন্য এখানে আমরা হচ্ছে এই যে যে গ্রুপটা আছে, জাস্ট গ্রুপের নামে ক্লিক করব। তাহলে দেখতে পাবো এখানে আমাদের মেম্বারগুলো এখানে দেখা যাচ্ছে কতগুলো মেম্বার, এবং এখান থেকে যে দেখতে পাবে নিচের দিকে এসে মেম্বারগুলো এখানে একটা একটা করে দেখাচ্ছে যে মেম্বার দেখেন। এখানে আপনি অ্যাক্টিভ মেম্বারগুলোকে কিভাবে করে পাবেন, ওর সিনটা দেখবেন। আপনার সিনটা কিন্তু লাস্ট সিনটা কিন্তু বন্ধ করা, কিন্তু এখানে ম্যাক্সিমাম পার্সোনাল লাস্ট সিন কিন্তু বন্ধ করা না। দেখেন এখানে লাস্ট সিন 3 মিনিট আগো, লাস্ট সিন 38 মিনিট আগো, লাস্ট সিন 32 মিনিট আগো, 34 মিনিট আগো, 3 ঘন্টা আগো। তো আপনি বুঝতেই পারছেন যে কোন ব্যক্তিটা এখানে অ্যাক্টিভ, কারণ যারা 2 ঘন্টা আগের তারাও হয়তোবা 3 ঘন্টা আগে লাইনে ছিল, হয়তোবা আরেক ঘন্টা পরে সে লাইনে চলে আসবে, এরকম একটা ব্যাপার। তার মানে তারা কি এখনো টেলিগ্রামে অ্যাক্টিভ আছে, 3 ঘন্টা আগেই সে অ্যাক্টিভ ছিল, আবার সে লাইনে চলে আসবে। এই যে এখন দেখেন লাস্ট সিন জাস্ট নাও, মানে ও এখনো লাইনে আছে, আমি বলবো মানে একটু আগে চলে গেছে হয়তো, এরকম একটা কিছু। এই যে দেখেন লাস্ট রিসেন্টলি একটু আগে আগে চলে গেছে। যেগুলো ডিলিট অ্যাকাউন্ট এগুলোতে মেসেজ করবেন না, এই যে ডিলিট অ্যাকাউন্ট এগুলো নষ্ট হয়ে গেছে বা অন্য কোনো কিছু, জানি না আমি কেন এটা চলে আসছে। এবং কাউকে কাউকে পাবেন আপনি যেগুলো অলরেডি অনলাইন, জাস্ট অনলাইন ওরকম লেখা থাকবে। যাই হোক, আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন এখন 2 মিনিট আগে, 1 মিনিট আগে অনলাইনে ছিল বা লাস্ট সিন ছিল এই যে না একটু আগে, তাদেরকে গিয়ে আপনি মেসেজটা করবেন। হ্যাঁ, তাদেরকে গিয়ে মেসেজটা জাস্ট তাদের আইডিতে ওপেন করবেন, যেমন এইটা। যেমন এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট মেসেজ, এই যে না যে সেন্ড মেসেজ, এখানে ক্লিক করবো, তাহলে ওর ইনবক্সটা আমার কাছে চলে আসবে। এই রিসেন্টলি দেখেন লাস্ট সিন রিসেন্টলি একটু আগেই ছিল লাইনে। আমি যদি হাই লিখি, তো মার্কেটিং করার সিস্টেম হচ্ছে দুইটা। যারা হচ্ছে হাই হ্যালো করার এক্সপিরিয়েন্স আছে তারা হাই হ্যালো করবেন। হাই হ্যালো করার পর একটু ভাব জমাবেন। ভাব জমানোর পরে আপনি আপনার বিষয়টা তাকে জানাবেন যে আপনি কি বিষয় নিয়ে কাজ করেন, বা আপনি একটা প্ল্যাটফর্মে আছেন এখান থেকে অ্যাপেলের বিষয়টা, বা আপনি একটা অ্যাপেলের কিছু উইন করছেন, ওরকম আপনার বিষয়গুলো জানাবেন। তাকে একটা স্ক্রিনশট দিলেন আপনার মোবাইল থেকে, একটা ফ্যাক স্ক্রিনশট যে অ্যাপেলের গিফটটা আপনি উইন করে অ্যাড করছেন, ওরকম একটা কিছু, বা স্ক্রিনশট ডাউনলোড করে নিলেন। ওইটা দিয়ে তাকে আপনি ইন্সপায়ার করবেন, দেন ফাইনালি গিয়ে আপনি আপনার লিঙ্ক যেটা আছে এটাকে আপনি অ্যাড করে দিবেন। ঠিক আছে, এটা অ্যাড করে জাস্ট সেন্ড করবেন। আর আপনি টেলিগ্রামের মধ্যে হিউজ পরিমাণে মার্কেটিং করতে পারবেন, তাতে আপনার কোনো রকম কোনো প্রবলেম হবে না, আপনার লিঙ্কে কোনো ঝামেলা হবে না, আইডিতেও কোনো প্রবলেম হবে না। যদি ডেটিং করেন তাহলে আইডিতে প্রবলেম হতে পারে, কিন্তু এই ধরনের মার্কেটিং করলে কোনো প্রবলেম হবে না। তো এইভাবে করে আপনি আপনার যে মেসেজটা আছে, আর যদি আপনি হাই হ্যালো করার অভ্যাস না থাকে বা আপনার এক্সপিরিয়েন্সই একদমই না থাকে, হ্যাঁ, তাহলে জাস্ট আপনি যাকে যাকে আপনি পান গ্রুপের মধ্যে প্রত্যেকজনের ইনবক্সে 2-3টে আইডি থেকে আপনি এভাবে করে ইনবক্স করতে থাকবেন। আপনি যদি 20 জনকে ইনবক্স করেন বা 50 জনকে ইনবক্স করেন একটা আইডি থেকে, দেখবেন 50 জনের মধ্যে 2টা আইডি থেকে 100 জনের করলে তার মধ্যে দেখবেন মিনিমাম মিনিমাম 10-12 জন বা 50 জন বা 30 জন আপনাকে কিন্তু আপনার এটাকে রিপ্লাই করছে। তার মধ্যে 2-4-5 জন আপনার অফারটাকে কমপ্লিট করে ফেলছে, কারণ অফারটা সেইভাবে কিন্তু সাজানো, কমপ্লিট করে ফেলছে। এবং যারা আপনার যার সাইটটাকে ভিজিট করবে সেখান থেকেও কিন্তু আপনি একটা কিছু একটা পেজ আছেন, কারণ প্রত্যেকটা ব্যক্তি কিন্তু বাহিরের, তাদের কাছ থেকে আপনি একটা ইমপ্রেশন পেলে সেটা থেকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট, মোটামুটি একটা অ্যামাউন্ট কিন্তু আপনার অ্যাডেস্টার মধ্যে ঢুকলেও ঢুকবে। ঠিক আছে। সো এই যে এই ওয়েতে যদি আপনি টেলিগ্রামের মধ্যে ফ্রি মার্কেটিং করেন, আমি আশা করি আপনি এক রাত মার্কেটিং করলে আপনার অ্যাকাউন্টের মধ্যে জিরো জায়গা থেকে আপনার ওটা পরিবর্তন হবে, যেখানে আপনার অ্যামাউন্টটা জিরো আছে এখন রেভিনিউ, ওই জিরোটা পরিবর্তন হয়ে হয়তো আপনার এক হবে। আমি এক থেকে শুরু করলাম, হয়তো সেটা এক হবে। তো আমি চাই আপনারা সবাই, প্রত্যেকজন যারা আছেন তারা প্রত্যেকজনে এই মার্কেটিংটা মিনিমাম আপনি হচ্ছে মিনিমাম যে কদিন আমাদের এখনো পর্যন্ত ক্লাস বাকি আছে এই কদিন জাস্ট কন্টিনিউ করতে থাকেন প্রতিদিন, এবং আপনার রেজাল্টটা কি হচ্ছে সেটা আমাকে জানান যে আপনার এই রেজাল্ট এখন হচ্ছে, বা আপনার এতটুকু ক্লিক আসছে, বা আপনার এতটুকু অ্যাডেস্টার মধ্যে এতটুকু ইমপ্রেশন হয়েছে, বা আপনার ব্লগারের মধ্যে এতটুকু ইমপ্রেশন হয়েছে বা ভিউ হয়েছে, এই জিনিসগুলোকে জাস্ট দেখতে চাই। এখন আপনাদের এখানে হচ্ছে যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে জাস্ট এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, আর কিছু না। আর আপনি মার্কেটিং করছেন কিনা সেটা তো আমি দেখতে পারবো না, বা সেটা আপনি স্ক্রিনশট দিয়েও দেখাতে পারবেন না। সেক্ষেত্রে মার্কেটিং এর বিষয়টা আমি জাস্ট কোনো প্রুফ চাচ্ছি না, সেটা জাস্ট আপনার অ্যাকাউন্টে আমি দেখবো কোনো কোনো সময় হয়তো বা যে আপনি মার্কেটিং করছেন কিনা বা আপনার ইমপ্রেশন আসছে কিনা। বাট আপনি মার্কেটিং করলে আপনার ইমপ্রেশন অবশ্যই থাকবে, আউটপুট কোনো না কোনো আউটপুট থাকবে, সেই আউটপুটটা দেখতে পারলেই জাস্ট হয়ে যাবে। হ্যাঁ। তো এই ব্যাপারে যদি আপনাদের কারোর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, আমি আপনাদের স্ক্রিনটা ই করে দিলাম। কেউ যদি কথা বলতে চান তাহলে হ্যান্ড রেজ করেন।